আপনি বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের তলে? কথা কয় না রে, না শাউরের? তা আপনাকে তো চাল চরিত্র থেকে বোঝা যায় অনেকে বইয়ের ভয়ে, বইয়ের ভয়ে, আল্লাহর ভয় না, বইয়ের ভয়ে। শাশুড়ি আর বউ বসে আছে, ওডি যায় পাঁটা বলতেছে, আম্মা, কি সুন্দর ডাক, দেখছেন কি ভদ্র। আম্মা, আমি উমরপুর হাটে যাচ্ছি, রনবাগে হাটে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ এখন বলতেছে, আমার মাও দুটাই খায়, তুমি কি মনে করো দুটা পারে না? তখন স্বামী বলতেছে, আম্মার জন্য দুটাই আনবো, ডাবও আনবি গ্লুকোজ আনবি। এই কথা বলে ব্যাগলে বের হচ্ছে, দেখে মা খাড়ায় আছে দরজা। এখন মাকে দেখে মাথা নিচু করে যাচ্ছে। মা বলে, কে রে? আমি দরজাত খাড়াই আছি, তুই আমার দিকে শরম পালি নাকি? মাথা নিচু করিস। রাসূল বলেছে, মায়ের মুখের দিকে মহব্বতের তাকালে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুই এক সপ্তাহ আগে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, রনবাগা বাজারে গিয়ে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো, এত খাওয়া লাগে তোমার। শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ আনবে আর মায়ের জন্য পান আনতে পারবে না। এরা আসলে বুঝতেই পারে না মা কি রত্ন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কলেমার জিকির করলাম, এর চাইতে দামি কলেমার আছে? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার জিকির করেছে। এজন্য বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন পাপ করছে, কিন্তু মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির করার ওসিলায় আল্লাহ তার জীবনের সব পাপকে মাফ করে দেয়। আল্লাহ কর্তৃক বান্দার জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম যে ইবাদত হুকুম, তার নাম হলো জিকির। সর্বপ্রথম যে হুকুম ইবাদত, তার নাম কি? জিকির। আমাদের নবীর সময়ও সর্বপ্রথম এই জিকিরই কিন্তু চালু হয়েছে। আল্লাহ রাসূলের 17 জন সাহাবীকে, কতজন? 17 জন সাহাবীকে শুধুমাত্র এই জিকির করার অপরাধে কাফের বেঈমানেরা হত্যা করেছে। আল্লাহ রাসূল বলেছেন, তারা নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করেনি, শুধুমাত্র জিকির করার অপরাধে যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কোন জায়গায় কিন্তু আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, এ কথা বলেনি। যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাজকুরুনি আযকুরুকুম। এই জন্য জিকির করার সময় জবানকে বন্ধ রাখা যাবে না। একটাই মাত্র ইবাদত জিকির, যেটা নাফাক পাক দুই অবস্থায় করা যায়। নাফাক অবস্থায় জিকির করা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন জিকরান কাসীরা। শব্দের অর্থ হলো সব সময়। এই জিকির মুখেও যদি চালু না থাকে, অন্তরে চালু রাখতেই হবে। আমার কথা কি বুঝতে পারলেন? এই জন্য জিকির করার সময় অলসতা করবেন না, সবাই প্রাণ ভরে মন খুলে আল্লাহর জিকির করবেন। এই জিকিরটা আমরা যখন শেষ করলাম, তখন একটা মহামানবের নাম উচ্চারণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের উপরে একটা
দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে গেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন 3 বার, এই রমজান মাসে হাদিসটা, আমিন 3 বার আমিন করেছেন। তো সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর 3 বার আমিন বললেন, আমি কইনি, জিবরাইলও কইছে। তো বলে কোন বিষয়ের উপরে 3 বার আপনি আমিন কইলেন? আমরা তো বিষয় জানলাম না, খালি আমিন শুনলাম। রাসূল বললেন 3 বিষয়ের এক বিষয় হলো যে আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়ে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যায়। জিবরাইল বলেছে আমিন, আমিও বললাম আমিন। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে কি হয়ে যাক? জোরে বলেন, কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এটা কে বলেছেন? আল্লাহ। নবী কি কইছেন? আমিন কইছেন। এখন চিন্তা করেন, নবী আমিন কইলে সেটা কবুল না হয়ে যাবে? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে বক্তার কথা অনুযায়ী না, আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়লে আমাদের তো লাভই আছে, কারণ আমরা একটা গানের মধ্যে শুনেছি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ যখন তোমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, আমাদেরকে যখন আল্লাহ আসামি করবেন, আমরা তো আসামি, আসামি না, বিচার শুরু করার পরে তোমাদের জন্য কেউ থাকবে না, শুধুমাত্র আমি রাসূল তোমাদের উকিল হয়ে বারিস্টারি করে আল্লাহর সঙ্গে জেরা করে তোমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিব। আমাদেরকে রাসূল কি নিয়ে জামিন করবেন? এই ইবাদত দিয়ে। এই যে আমরা দরুদ শরীফ পড়তেছি, এই দরুদগুলো আমাদের কান্দের ফেরেশতা লিখতে পারতেছে না। আমাদের যে কান্দের ফেরেশতা আছে তো এরা লেখালেখির কাম করে, দরুদ কি করে? লেখালেখির কাম করে। কিন্তু আপনি যখনই দরুদ পড়লেন, এই ফেরেশতাদের ক্ষমতা নাই যে দরুদটা লিখবে। মানে এর এত ওজন যে কেরামান কাতিবিন এই 2 ফেরেশতা এটা লিখতে পারে না, মানে ওজন খুব বেশি। তো এই দরুদ কি করে? এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ শেষ করবেন এই দরুদগুলো তারা নিয়ে গিয়ে রাসূলের রওজা মুবারকে জমা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে কঠিন শীতকে উপেক্ষা করে, আজকে শীত কম না বেশি? এইরকম তীব্র শীতে মাহফিলকে বন্ধ করে দেওয়াই উত্তম। তারপরেও আপনারা মাহফিলকে চালু রাখছেন। এখানে যারা এসেছেন এই সাধারণ ঈমান নিয়ে কেউ আসতে পারেন নাই। যাদেরকে আল্লাহ দয়া করে মহব্বত করে পছন্দ করেছেন একমাত্র তারাই আরামের তোষক, আরামের কম্বল ল্যাপ, আরামের ঘুমকে বাদ দিয়া সামান্য খেয়ার বিছাই দিছে, এর উপরে যারা বসে গেছেন, আপনাদের মাহফিলের জায়গার নাম, আপনাদের নাম ধরে ফেরেশতারা নবীর কাছে দরুদগুলো পৌঁছায় দিবে। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা কাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি। হাদিস কয়েক প্রকার, তার মধ্যে আমরা অনেকে মনে করি সহিহ হাদিস, তারপরে হাসান হাদিস, এগুলো লাস্ট পর্যায়ে যেটা যায় সেটা হলো জয়ীফ হাদিস। কিন্তু সবচাইতে দামি হাদিস হলো হাদিসে কুদসি। নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে, কিন্তু কথাগুলো আল্লাহর। দেখেন এখানে কি বলতেছে, ইন্নী লাকিতু জিবরিলা। রাসূল বলতেছে একদিন জিবরিল আমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। জিবরিল আমিন বলল, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি অবারিত রহমত বর্ষণ করবেন। মানে সব সময় এই রহমত আস্তে আস্তে বন্ধ হবে তা কিন্তু না, অবারিত রহমত
আল্লাহ বর্ষণ করবেন। ওমান সাল্লাম আলাইহি সাল্লাম তো, এবং যে আপনাকে সালাম দিবে, দরুদ পড়ার পরে যে রাসূলকে সালাম দিবে, আল্লাহ পাক তার প্রতি এত খুশি হবে যে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রহমত দিয়া মাফ করে দিবে। এত বড় কথা শোনার পরে নবী কি করলেন? ফাসাজাতু লিল্লাহি শুকরান। উম্মতের ব্যাপারে এইরকম খোঁজ খবরই আল্লাহর পক্ষ থেকে দেওয়ার কারণে নবী শুকরিয়াতান আল্লাহকে সেজদা দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা কি নবীর জন্য না আমাদের জন্য? চিন্তা করে দেখেন, ভাগ্যগুণে আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবী নিজের জন্য কিছু আল্লাহকে বলে নাই, যা কিছু বলেছেন আমাদের জন্য। আর আমরা সেই নবীর নাম শুনে দরুদ পড়তে অলসতা করব? অনেকেই তো পড়েননি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে অনেকেই পড়েননি। এখন সবাই জবান করে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলামপুর, এখানে 2 গ্রাম না 1 গ্রাম? 2টা মৌজা। হোক, পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান, আল্লাহ পাক তাকে এখনো হায়াতে রেখেছেন এবং শারীরিকভাবে ভালোই রাখছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সম্মানিত এমপি, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, যিনারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে কঠিন শীতের ভিতরে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে শ্বশুরের কাছে যখন জামাইয়ের প্রশংসা করে ভালোই লাগে নাকি কোন? আসলে আমি যখন এলাকায় প্রথম ওয়াজ করতাম, আমি আব্দুল বারী, আমার জুতা সোজা করে দিত। জুতা সোজা বোঝেন? জুতা হয়তো বেঁকা আছে, সোজা করে দিত। এবং অনেক সময় আমার তখন একটা ঠেলা দেওয়া চালু হওয়া মোটর সাইকেল ছিল, ঠেলা না দিলে চালু হতো না। মোটর সাইকেল ঠেলা দিয়ে প্রথম সাইকেল, কিন্তু আব্দুল বারী যখন আমার সঙ্গে ঘোরাফেরা করে তখন আমার একটা ঠেলা দেওয়া মোটর সাইকেল ছিল। আমি দাওয়াত নেওয়ার সময় শর্ত দিতাম যে ঠান্ডার কারণে সকালবেলা সহজে চালু হবে না, কমপক্ষে ½ কিলো ঠেলা ঠেলি করা লাগবে। যদি ঠেলা ঠেলি করা পারো তাহলে আমি দাওয়াত নেব, টাকার চিন্তা নেই, টাকা দেও বা না দাও, কিন্তু মোটর সাইকেল চালু করে দেওয়া লাগবে। ওই সময় থেকে ছেলেটা আমার সঙ্গে ঘোরাফেরা করতো। তখন তো আর আমার জামাই হয়নি, জামাই হয়েছে তাই জামাই হয়নি। আমি তখন ওর মেধা দেখে মনে করেছিলাম যে একদিন আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করবেন। লেখাপড়াতেও মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছেন। ওয়াজের জগতে এসেও এলাকার মানুষ যখন সম্মান করতেছে, সুনাম করতেছে, তাহলে বাইরের লোকেরা তো অবশ্যই করে। করে কি করে না? ওনার বাবা জীবিত নাই, কিন্তু আমি শ্বশুর তো জীবিত আছি। আমার আবার কোনো ছেলে নাই, আল্লাহ আমার কি দেয়নি, কোনো ছেলে দেয়নি, জামাই আমার ছেলে। তো এই হিসাবে যখন প্রশংসা করে আমার বুক ভরে যায়। আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক দাঈ-ইলাল্লাহ হিসাবে তাকে কবুল করুক। জোরে কোন আমিন। আজকের এই মাহফিলে কঠিন শীতকে উপেক্ষা করে আমার সামনে যারা বসে আছেন, আমি আজকে আপনাদেরকে বলবো আল্লাহর পাগল। আজকে আমি আপনাদের একটা ডিগ্রি দিলাম, কার পাগল? জোরে বলেন, কার পাগল? পাগল কইলে মন খারাপ করলেন? আল্লাহর সামনে যদি খালি পাগল একবার সাব্যস্ত হতে পারি, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। দুনিয়ার আদালতে উকিল যদি বলে আসামি পাগল, এ আসামি কি পাগল, তখন হাকিম বলবে পাগলের কোনো বিচার আছে? পাগল তো পাগলই।
তো আল্লাহ যখন আমাদেরকে আসামি করবেন, আর ওই সময় যদি আমরা আল্লাহর পাগল হিসাবে সাব্যস্ত হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর যারা পাগল হয় তাদের গুণ কি জানেন? তারা কোনোদিন জান্নাতের আশা করে না। তারা জান্নাতকে একটা মামুলি মনে করে, জান্নাত কি। তারা সব সময় আল্লাহকে পাওয়ার আশা করে। আজকে আমি এখানে 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কোরআনের আয়াত আর হাদিসের ব্যাপারে এখানে 5টা দলের কথা বলা হয়েছে। এই হাদিসটা এখানে আজকে আলোচনা করার আসল উদ্দেশ্য হলো, হাদিসের 5টি দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। যে শীত চলতেছে, এই শীতে আপনার তো এখন নতুন চাদর আছে, একটা পুরাতন চাদর আছে না নাই? যেরকম আছে না নাই? এই পুরাতন চাদরটা যদি একটা গরিবকে আপনি দান করে দেন, যে ভাই আমার তো নতুন আছে, নতুনটা দিবার পারলাম না রে, তো পুরাতনটা দিলাম। আপনাদের বাড়িতে অনেক ব্যবহৃত কম্বল যেগুলো আর আপনারা ব্যবহার করেন না, এগুলো যদি গরিবদেরকে দিয়ে দেন, আল্লাহ রাসূল বলতেছেন তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এখনো বাড়িঘর ছাড়া অনেক মানুষ আছে না নাই? যাদের বাড়ি পর্যন্ত থাকার নাই। ওই রেল লাইনের কাছে গিয়ে দেখবেন প্ল্যাটফর্মে ঘুম পাড়ে, শীতের একটা কাপড়ও ঠিক মতো নেই। আপনার গ্রামেও এরকম থাকতে পারে। তো যাই হোক, এই সকল আল্লাহর পাগল আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে প্রথম কথা হচ্ছে নামাজ। প্রথম কথা কি? আর এই চাঁদ, এই রজব চাঁদ, এটা কিন্তু মেরাজের চাঁদ। যেরকম কিসের চাঁদ? মেরাজ বোঝেন আপনারা? হ্যাঁ, এই চাঁদে কোনো এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কার নবী? আমাদের নবী। আমাদের শব্দটা উল্লেখ করবেন। মানে আমরা এমন একজন ভাগ্যবান, যেই নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। আমি কিন্তু ওয়াজের শুরুতে বললাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তুর পর্বতে যখন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলবে, তখন মুসা নবী জুতা পাও দিয়ে যাচ্ছে। যখন কি পাই দেয়, তখন আল্লাহ বললেন, মুসা আমার সঙ্গে কথা বলবা আর তুমি পায়ের মধ্যে জুতা রাখবা, জুতা খোলো। আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলছি, খেয়াল করছেন? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সেই মাস হলো এই মাস। এই মাস হলো নামাজের মাস। যেরকম কিসের মাস? নামাজ পাওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? আমরা যেটা পাইছি সেটার উপর ওয়াজ করবো। 5 ওয়াক্ত। যেরকম কয় ওয়াক্ত? গল্প আছে 50 ওয়াক্ত, যাই হোক, সেটা তো আমরা পাইনি। আমরা কি 50 ওয়াক্ত পাচ্ছি? আমরা কয় ওয়াক্ত পাচ্ছি? 5 ওয়াক্ত। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে চলে আসলেন। এই লাইলাতুল মেরাজের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমি সেই ঘটনার কথা বলবো না, কারণ এইগুলো ঘটনা শুনে আমাদের তেমন লাভ হবে না। তেমন লাভ হবে?
আমাদের নবী কিসের তৈরি এইটা নিয়ে আমাকে পেঁচাল পড়ে কোনো লাভ হবে? কোনো লাভ আছে? নবী নূরের তৈরি না মাটির তৈরি? এই নিয়ে আমরা সময় নষ্ট করব কেন? আমাদের কবরে তো প্রশ্ন হবে, আমার নাবিউ খা, তোমার নবী কে? কখনোই প্রশ্ন করবে না কিসের তৈরি, এটা প্রশ্ন করবে? আর এই নবীকে উত্তর কে দিবার পারবে? আপনারা সবাই দিতে পারবেন? অত সহজ না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। জোরে কান সুবহানাল্লাহ। একজন আল্লাহর রাসূলের মহব্বতের পাগল ছিল, তার নাম হলো ইমাম মালিক। নাম শুনেন আপনারা? আমি নিজে তার বাড়ি দেখছি। ওনার বাড়ি কিন্তু কাবা শরীফ থেকে মাত্র 2.5 কিলো ফাঁকে। কাবা শরীফ থেকে মাত্র কয় কিলো? 2.5 কিলো ফাঁকে হচ্ছে ইমাম মালিকের বাড়ি। উনি দীর্ঘ 11 বছর, কত বছর? 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। 11 বছর উনি একাধারে কাবা ঘরের কি ছিল? ইমাম ছিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। কিন্তু উনি একদিন জোহরের নামাজ পড়াতে গেলেন, ইমামতি করতে গিয়ে হঠাৎ উনি খেয়াল করলেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখেন, নামাজ পড়ার পরও একদল লোক ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজ পড়বে তারপরেও জাহান্নামে হবে। আর ওয়াইল জাহান্নাম এমন একটা জাহান্নাম যেটা সবসময় খালি জ্বলতিছে। সেই জাহান্নামের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে ওই নামাজীদেরকে ফেলে দেওয়া হবে। কাদেরকে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ? জোরে বলেন, কার নামাজ? আমার না, নামাজ কার? ইন্না সলাতি, কথাটা বুঝেছেন? নিশ্চয় নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার? সবই আল্লাহর। সবই কার? মৃত্যু আল্লাহ দিবেন, জীবন আল্লাহ দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। উনি জোহরের 4 রাকাত নামাজের 2 রাকাত পর্যন্ত পড়াইছে। পুরা 3য় রাকাতে যখন দাঁড়াইছে তখন খেয়াল করে দেখে ইমাম মালিকের মুখ আছে কাবার দিকে, আর মন চলে গেছে মদিনায়। মুখ কোন দিকে? খুব খেয়াল করবেন, আপনাকে মুখ কোন দিকে? যখন নামাজ পড়েন কোন দিকে? কাবার দিকে। মন বুঝে শুনে এখন মন কোন দিকে? ইমাম মালিক রহমতুল্লাহ খেয়াল করে দেখেন, মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনায়। মন এক জায়গায় যাবে, মুখ একদিকে থাকবে, তাহলে নামাজ হবে? মুসল্লিরই হবে না। আর ইমাম সাহেব সঙ্গে সঙ্গে উনি নামাজ ত্যাগ করলেন। আল্লাহু আকবার বলে উনি নিয়ত ছেড়ে দিলেন, মানে নামাজের নিয়ত ছেড়ে দিলেন। তখন মুসল্লিরা বলল, হুজুর আপনি ইমামতি করতে করতে আমরা কোনো লোকমাই দিলাম না, আপনি নিজে নিজে লোকমা দিয়ে নামাজ ছাড়লেন। ইমাম মালিক বলতেছে, আমার পিছনে তোমাদের নামাজ হবে না, কারণ আমি তোমাদের ইমাম হয়ে আমার মুখ আছে কাবার দিকে, মন আর একদিকে চলে গেছে। বরং তোমরা নতুন ইমাম নিয়োগ দাও। ইমাম মালিকের জায়গায় আরেকজন নতুন ইমামকে নিয়োগ দেওয়া হলো। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আব্দুল মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই কাবার পাশে গিয়ে বললেন, কাবারে আমার ওপরে মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায়। কারণ আমার মন পড়ে আছে মদিনার দিকে, আমি মক্কাত কেমনি থাকি। এই কথা বলে ইমাম মালিক যখন কাবা ঘর ত্যাগ করতেছেন, এমন সময় কাবা ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আব্দুল মালিক
তুমি চলতে পারো, ফিরতে পারো, এই জন্যই তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ। আমি কাবা যদি তোমার মতন চলতে পারতাম, তাহলে আমিও মক্কা ছেড়ে মদিনায় নবীর কাছে চলে যেতাম। এটা শরীয়তের দলিল না, এটা হলো মহব্বত। এটা কি মহব্বত? মহব্বতের ব্যাপারে দলিল খোঁজা লাগে না। কোনো সন্তান যদি তার মাকে বলে, মা এইটা যে আমার বাপ, আমার বুঝে আসতেছে না, তুমি একটু দলিল দিয়ে বুঝে দাও তো এটা আমার বাপ কেমনে হলো। এইরকম যদি কোনো সন্তান মায়ের কাছে বাপের দলিল চায়, তাহলে কিন্তু মা বলবে তোর মহব্বত হলে আব্বা ডাক, না হয় ডাকিস না। যেরকম কথা ঠিক কিনা? দলিল দিয়ে তো বোঝানো যাবে না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে নবীর উম্মতেরা কোনোদিন দলিল খুঁজবে না। যার যেমন মহব্বত তার তেমনই প্রকাশ হবে। যেরকম কথা ঠিক কিনা বলেন ভাই? জানে মন চাইলে বসে থাকা সালাম দেন, আপনার মন চাইলে ডানে থেকে দেন, এইটা হলো আপনার মহব্বতের প্রকাশ। এইটা নিয়ে দলিল খোঁজেন কেন যে ডানে থেকে দেওয়া যাবে না বসে থেকে দেওয়া লাগবে? এই নিয়ে আমরা সাধারণ বিষয় নিয়ে আমরা খুব বাহাস করি, ফেতনা করি। একটু মনোযোগ দেন। উনি চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতো স্যান্ডেল পায়ে দিবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, মানুষের দাম বেশি না মদিনার মাটির দাম বেশি? মানুষের দাম বেশি। যখন কার দাম বেশি? এ কথা কন না কেন? কার দাম বেশি? মানুষের দাম কোটি কোটি গুণ বেশি। তারপরে ইমাম মালিক বলতেছেন, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, যেরকম আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, এ মদিনার বালি রে, আবু বকর না হয়ে যদি মদিনার বালি হবার পারতাম, আল্লাহর সামনে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। মাঝে মধ্যে দুম্বার গলা ধরে বলতো, দুম্বারে আমি যদি মানুষ না হয়ে তোর মতন দুম্বা হতাম, তাহলে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতো না। হিসাবের একটা ভয় আছে না নাই? জোরে আছে না নাই? এই কারণেই তিনি বলেছেন। কানতে কানতে বেহুশ হয়ে গেল। এক সময় ইমাম মালিক দেখতে পায় নবী আর রওজার মধ্যে নেই। ইমাম মালিকের শহরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, আব্দুল মালিক এমন করে কান্দো না, এই মদিনা কিন্তু একদিন মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, এক একটা মদিনা তারা নিজে হয়ে যাবে, তারা নিজেই মদিনা হবে, কারণ রাসূলের সুন্নত আদর্শকে গ্রহণ করা লাগবে। আমার নাবিউকা প্রশ্নের উত্তর দিবার গেলে আমাদেরকে রাসূলের সুন্নত এবং আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি কাফের বেঈমানদের চেহারা নিয়ে থাকবেন আর কবরের মধ্যে গিয়ে বলবেন আপনি আমার নবী, এটা বলার মতন মুখে পাওয়ারই আসবে না। তো এই জন্য আমরা যারা এখানে বসেছি খুব খেয়াল করে শুনবেন। এক নম্বর হলো নামাজ। ধরে কোন কি? এই নামাজটা আল্লাহর নবী 5 ওয়াক্ত পাইছেন, নিয়ে আইছেন দুনিয়ায়। ফজরের নামাজ নবী আদায় করলেন হেরেম শরীফের ভিতরে, কাবার বাইরে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে নবী যখন বাড়ির দিকে আসতেছেন, রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হলো। তার নাম হলো আবু জেহেল। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝলেন? যারা হজ করবার গেছে তারা ওখানে গিয়ে একটু চিন্তা করে। আমি চিন্তা করে দেখছি, আবু জেহেল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ভাগ্যবান। কারণ আবু জেহেলের বাড়ি থেকে মাত্র 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর। 100 মিটার 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর, আর 150 মিটার পূর্ব দিকে হচ্ছে রাসূলের বাড়ি। তাহলে কি বুঝলেন? পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, মাঝখানে কে? আবু জেহেল। অথচ এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশে অনেক মুসলমানের বাড়ি আছে না নাই? আছে না নাই? কোন আছে না নাই? হয়তো দেখা যাচ্ছে মসজিদের আকামত পর্যন্ত তার কানে যাচ্ছে, তারপরেও মসজিদে আসতেছে না। এই জন্য রাসূল খুবই রাগ করে বলেছেন
যে লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। যে সমস্ত যুবকের আজকের মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছে এত ঠান্ডার মধ্যে, কি শীত, তার মধ্যে তোমরা ওয়াজ শুনতেছ, তোমরা কি ফজরের নামাজ আদায় করতে পারবা? ল্যাপের উষুম সাইডে এই শীতের রাত্রে ফজরের নামাজ আদায় করলে কেমন সওয়াব। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিনের কণ্ঠে কানে গেছে, তখন যদি ল্যাপকে এরকম হাত দিয়ে মারছে ঝাংটা, মানে ঝাংটা মারা লাগবে, তোষক বাদ দিয়ে এসে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যখন রওনা দেয়, তখন ফেরেশতারা বলে আল্লাহ এত তীব্র শীত অপেক্ষা করে তোমার যুবক তোমার মসজিদে রওনা দিল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে এখন যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এরাই বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। সেই সময় বদর যুদ্ধে অংশগ্রহণ করা আর এই তীব্র শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে আদায় করা, জামাতে আদায় করা এটা কিন্তু তুই মুয়া ইমানের। অনেকে ওটি উঠে কোনো মতে অজু করে ওই ল্যাপের কাছে খপ করে নামাজ পড়ে, ওরা বললে হবে না, মসজিদে আসা লাগবে। আবু জেহেল বলতেছে সুন্দর সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবীকে বলতেছে আবু জেহেল, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অত্যন্ত সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি আমার একটু বলবা নাকি? আল্লাহর নবী বলে চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখেছেন, কিন্তু সকালবেলা সুন্দর দেখার কারণ হলো আমার সঙ্গে আজকে রাত্রেবেলা আল্লাহর সঙ্গে নূরের একটা খেলা হয়ে গেল। কিসের খেলা? জোরে বলেন। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। এক জায়গায় আল্লাহ বলেন জিবরাইল তুমি ব্রেক করো, ওখান থেকে আর সামনে এক ধাপও দিও না। রাসূলকে বললেন হাবিবুল্লাহ এখন আপনি আসেন। ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর কাছে গেলেন। এই যে নবী আল্লাহর কাছে গেলেন, মেরাজ হলো, ওই মেরাজকে নিয়ে ইমাম গাজ্জালি বলতেছেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি ওয়া মুহাম্মদ আছে? দেখেন আপনারা খেয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহ আহলে হাদিস শায়খেরা বলে এখানে যোগ করতে হবে ওয়া, ওয়া হলে হরফ আতফ, এখানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওরা কলেমার মধ্যে ওয়া ঢুকাবার চায়, আসলে কলেমার মধ্যে ওয়া নাই। আমাদের মসজিদের ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ, এরকম আছে না নাই? অনেক মসজিদে আছে না নাই? কি কর ভাই, একদিকে কাবা একদিকে মদিনা, আছে না নাই? কিন্তু এই শালা হেফাতেরা এটা বলে শিরক হলো। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে যে কোন ব্যক্তি যদি পুরাপুরি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে আল্লাহর সাথে শিরক হবে। কি যে দিন দিনে ইউটিউবের কারণে আমরা মুসলমান এমন বিপদের মধ্যে পড়তেছি। এখন একটা হিন্দু যদি আমার হাতে মুসলমান হওয়ার চায়, আর আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলে হবে? হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ সে মুসলমান হতে পারবে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা শিরক কেমনে হলো? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান গভীর রাত্রে নবীর বাড়ির চারিধার ঘুরতেছে। এক সময় খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় মক্কার নেতারা আপনার কাছে আপোষ করতে আইছে, যারা দুই চোখকে আপনাকে দেখবার পারে না, এই গভীর রাত্রে আপনার বাড়ির চারিধারে ঘুরতেছে। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে বের হলেন। আবু জেহেল বলতেছে তোমাকে বের হওয়া লাগবে না, আমরাই তোমার বাড়ি দিয়ে যাচ্ছি একটা গোপন প্রস্তাব নিয়ে।
আল্লাহ রাসূল বলে, চাচা কি প্রস্তাব? বলে, প্রস্তাব হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত রাজি আছি, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আমরা রাজি নেই। কারণ আল্লাহ যে একজন আছে এ ব্যাপারে আমরা সন্দেহ করি না, কিন্তু তুমি যে আল্লাহর নবী এইটা আমাদের সন্দেহ হয়। তো আমরা মিলামিশা থাকবার চাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কব, মোহাম্মদ রাসূলুল্লাহ কব না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। সূরা কাফিরুন নাজিল করে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ মানবে না তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্মের মধ্যে তারা ঢুকতে পারবে না। নবী মনে মনে একটু খুশি হলো, একটু খুশি, যাকরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আইছে। নবী যখন খুশি হয় আল্লাহ ডাক দেয়, বলে, হাবিব কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি মক্কার কাফেররা আল্লাহকে মহব্বত করতে চায় আপনাকে বাদ দেওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি যেমন খুশি হন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আমি আল্লাহ তেমন খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহতে কে খুশি? নবী খুশি। আর মুহাম্মদ রাসূলুল্লাহতে কে খুশি? আল্লাহ খুশি। তাহলে আমরা নবী বাদ দিয়ে আল্লাহ পাবো? এদিন আমার সঙ্গে সবাই একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ভাইরে, আমল কম করেন, আপনি আমল কম করেন, কিন্তু ঈমানটা ঠিক হন। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি তুমি পাপ করো আর মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আমি তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। আমল কম করেন কিন্তু ঈমানটা ঠিক থাকবে ভাই। তাহলে ঈমান ঠিক হওয়ার গেলে এই গানটা আমার সাথে গাওয়া লাগবে। কি গান গাওয়া পারেন আপনারা? ছোট বাচ্চারা, তোমরা গান গাওয়াতে পারো না? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী বলেন, চাচা আজকে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করার পরে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করালো। এখান থেকে প্রমাণ হয়ে গেল মানুষ যখন ঘুমায় যায় তখন তাকে চেতন পাইলে আবার নতুন করে ওযু করা লাগে। আপনারা বলেন তো, ঘুমালে কি ওযু থাকে? আমি দেখছি অনেক জুম্মায় নামাজে গিয়ে দেখি অনেক মুসল্লি, ইমাম সাহেব কি ওয়াজ করতেছে ওদের খেয়াল নাই, নাক ডাকের শব্দ শুনছি, কোনার ঘুতে দিলাম, চাচা ঘুমাচ্ছেন না? বাবা তো ঘুমাচ্ছে না, নাকের সাউন্ড হলো, ওর উপর কিন্তু ওযু ফরজ হয়ে গেছে। ঘুমালে ওযু থাকে? নবীকে পর্যন্ত জিবরাইল জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে আল্লাহ নবী আবু জেহেলকে বলতে, চাচা বুরাকের পিঠে আমি চললাম, বুরাক আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করবার চায়। সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ ধরে কর। কোরআন শরীফে এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছে নবীর উপরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে একই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম আছে না নাই? এত রকম আছে না নাই? তাহলে কাবা ঘর ভাঙবার আসলে আব্রাহা বাদশাকে আল্লাহ কি তয়রান আবাবিল, এ সূরা আপনারা জানেন না? সূরা ফিল জানেন না? হস্তি বাহিনীকে আল্লাহ কি করলো এ খবর আপনারা জানেন না? না জানলে সূরা ফিলটা একটু আমার সঙ্গে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক
রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর, কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার? কি প্রশ্ন করছে? কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুঝতেছেন যেটা কোন জায়গা? জেরুজালেমে। কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহর নবী বললেন, দামের দিক দা কাবা ঘর আর সম্মানের দিক দা বাইতুল মুকাদ্দাস। দামের দিক দিয়ে কোনটা? কাবা ঘর। আর সম্মানের দিক দিয়ে? সাহাবীরা বললেন, হুজুর, দাম আর সম্মান এইটা তো বুঝতেছি না। আল্লাহ রাসূল বলেন, কাবা ঘর আল্লাহর ঘর, কাবা ঘর বরাবর বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। আমি নবী এখনো যদি উপর দিকে তাকাই, আল্লাহ পাক আমাকে দেখায় বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কাবা ঘরের দাম বেশি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো 1,24,000 নবী রাসূল আমার ইমামতিতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়েছে। মানে আল্লাহর যত নবী রাসূল আসিল সব বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করছে, কিন্তু কাবার মধ্যে কিন্তু সব নবী রাসূল প্রবেশ করেনি। সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করতে চায়। এখানে কোরআনে আল্লাহ মসজিদ শব্দ উল্লেখ করেছেন। কি শব্দ খেয়াল করেননি? সুবহানাল্লাহ যে আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে মসজিদ কার? আমরা সকলেই জানি প্যাগোডা কার, গির্জা কার, মন্দির কার, এটা জানেন আপনারা? মন্দির হলো শালা হিন্দুকের, মন খারাপ করতেছেন কেন? গির্জা হলো খ্রিস্টানের, প্যাগোডা হলো ইহুদির, মসজিদ হলো মুসলমানের। সেই মুসলমানের মসজিদ তোমরা দখল করবার আসো। তোমরা মনে করছো ফিলিস্তিনিরা ভয় আমাকে ছেড়ে দিবে? তা ছাড়া দিবে না, কারণ ফিলিস্তিন মুসলমান জানে আল্লাহর ঘর রক্ষা করতে গিয়ে যদি জীবন যায় তাদের মৃত্যু হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাহাবেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতি সহজে কারা জান্নাত পাবে? অতি সহজে মানে জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনো কষ্টই হবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কবরের ভিতরে, হাসরের ভিতরে, পুলসিরাতের ভিতরে কোনো জায়গায় আল্লাহ তাদের আটকাবে না। সরাসরি দুনিয়া থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কাদের জন্য? এই যারা ফিলিস্তিনে জীবন দিচ্ছে তাদের জন্য, আমাদের জন্য না। আমরা 7 তারিখে যে কি করলাম ভাই, মার হবি রে, কিন্তু সাউন্ড হবি না। 7 তারিখে কি করছেন? যা করছেন করছেন, অসুবিধা নেই। আমরাও একই কথা বলবো, যা আসলো তাই। জোরে কোন কথা শিখিয়ে না, কোনো পরিবর্তন হচ্ছে, যা আসলো তাই। আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সামান্য জীবনের জন্য আমরা ইমানকে বরবাদ করব, আমরা হকের পক্ষে থাকবো না, জীবন বাঁচানোর জন্য বাতিলের দল করব। কথা ঠিক কিনা? এটা হলাম আমরা। এই সামান্য জীবনের কোন দাম আছে? কথা কর না কেন? হায়রে মানুষ, সাদের মানুষ, দম ফুরালি ঠুস। এইগুলা গান আপনারা শোনেননি? কি মশান মারতেছেন ভাই। সামান্য একটা জীবনের জন্যে আমরা বাতিলের সঙ্গে আপোষ করতেছি। আমরা
আজরাইল ধরার কথা খেয়াল করি না, পুলিশ ধরার চিন্তা করি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা বাতিলের সঙ্গে আপোষ করি কিন্তু হককে বিসর্জন দেই। আমাদের মুসলমান হয়ে মরাটাই বড় কঠিন হয়ে যাবে। কিন্তু যারা ফিলিস্তিনের মুসলমান, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত অস্ত্রের সামনে পাথর নিয়ে দাঁড়ায় যায়। একজন মা কান্দের বলে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন, চাচা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করার পরে আমি বোরাকের পিঠে চড়ে 7 আসমান পাড়ি দিয়ে, কয় আসমান? 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। মানে দুনিয়া থেকে প্রথম আসমান যত দূরে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান একই দূর। এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশ থেকে প্রথম আসমান কত দূর? হিসাব আছে? হিসাব আছে। আল্লাহ নবী বললেন, চাচা, আবু জেহেল বলতেছে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জান্নাত জাহান্নাম দেখলাম। বাইতুল মামুরের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। ফেরেশতারা আমার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা, আল্লাহর সঙ্গে নূরের খেলা, আল্লাহর সঙ্গে মেরাজ করার পরে আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম। সকালবেলা আমার কেউ দেখেনি দুনিয়ার, আপনি প্রথম দেখলেন। এই কারণে মনে হয় আমার চেহারা আপনাকে সুন্দর লাগতেছে। কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা পড়ে না, আপনার দেখবেন 5 ওয়াক্ত নামাজ যদি কালো হয়, তার চেহারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য দেখা যায়। কথা কর না কেন? কথা কর না কেন? কয়বার মুখ ধন? 5 বার যদি আপনি উজু করেন, কমপক্ষে কয়বার ধন? কথা কয় না রে, কথা প্রতিবার 3 বার করলে 5 কয়বার হলো? 15 বার। হাত ধন কয়বার? তাহলে চিন্তা করেন, যে হাত 15 বার ধুচ্ছেন, ওই হাতের মধ্যে কোনো জীবাণু থাকবে? হ্যাঁ, মুখ ধুচ্ছেন, দাড়ি ধুচ্ছেন, মাথা মাসে করতেছেন, তো আপনি চেহারা সুন্দর হবেন, তাই সারা ব্যান আমাদের হবে। ব্যান আমাদের চেহারা দেখলে মনে হয় কি একটা বেয়ার সাইজ। আপনি হয়তো বলবেন, হুজুর আপনি কি ব্যান আমাদের ঢপ দেখলে বুঝতে পারবেন? বোঝা যায়? যায়, অনেক কিছুই বোঝা যায়, কিন্তু বলা যায় না। এক ইফতার বাড়ি যায়, দেখি একজনের রোজা নেই, ইফতার সামনে এলে বসে আছে। আমার খালি বলতেছে, হুজুর 1000 টাকা খরচ করছি, ভালো করে দোয়া করবেন। একজন লাভ ধরে বলতে, হুজুর আজকের একটা দিন যাচ্ছে দেখছেন, সেই গরম সেই বড়, কলজা খালি ছটফট করতেছে, হুজুর এখনো 10 মিনিট সময় যাচ্ছে না হুজুর। বারবার যখন এই কথা বলতেছে, আমার সন্দেহ হলো, ডাকলাম না। ওই আমার যে কাছে আইলো, আর কানে কানে কইলাম, তুই তো রোজা নেই। ইসলাম কথা বলে, হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, তো সোপা দেখেই বোঝা যায়। যারা রোজা থাকবে আল্লাহ তাদেরকে 2টা খুশির খবর দিছে, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর দিদার। জোরে কারণ সুবহানাল্লাহ। তো না মরলে তার আল্লাহর দেখা পাচ্ছি না। তো একটা তো দুনিয়াতেই দিয়েছে ইফতারের সময়। ইফতারের সময় তুই বারবার ঘড়ি দেখিস, তুই রোজা আছিস। একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী বলেন, চাচা এই কারণেই মনে হয় আমার চেহারা দিয়ে নূর প্রকাশ পাচ্ছে, কারণ আল্লাহর সঙ্গে যে খেলা খেলে আসলাম, সে খেলার নাম হলো নূরের খেলা। ধরে কোন কিসের খেলা? আর কাবার পাশে ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়লাম। ওই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আবার দেখা হলো। রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ওগো উম্মতেরা, মন খারাপ করো না। আমি নবী আল্লাহকে বললাম, আল্লাহ আমি যখন দুনিয়াতে গিয়া আমার উম্মতের কাছে বলবো আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে, তখন উম্মতেরা যদি বলে, হুজুর আপনি নবী হইয়া মেরাজ করলেন, আমরা তো কোনোদিন মেরাজ করতে পারবো না। আল্লাহ বলে, হাবিব রে, আপনি আমার কাছে এসো আপনার উম্মতের
কথা আপনি ভোলেন নাই। ওগো নবী বলে দেবেন, আপনি করেছেন একবার, আর দৈনিক আপনার উম্মতেরা মেরাজ করবে 5 বার। কয়বার? তাহলে মসজিদে এসে নামাজ পড়লে কার সাথে দেখা হয়? দেখা আল্লাহর সাথে করবার। সে এত ছটফট করেন কে? এমপির কাছে, মন্ত্রীর কাছে কেউ যদি দেখা করবার যায়, ওই যে সময় নেই রে, সময় নেই, এমপি আমার সাথে দেখা করবে, ছটফট করিস করে। তাহলে চিন্তা করেন, আল্লাহর ঘরের মধ্যে সে আল্লাহর সঙ্গে দেখা করবার সে ছটফট করেন কেন? সবচাইতে বড় বিরক্ত মানুষ নামাজে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতরে চাও। এখানে আল্লাহ বুঝাইলেন, নামাজ পড়বার গেলে ধৈর্যের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে তীর হযরত আলীর পিঠে ঢুকিছে, তীরের শলাকা ধরলি চিৎকার দিয়ে কান্দে। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, আমার আলীর পিছনে তীর কে মারল রে? আমার আলীর পিছনে তো আমার সাহাবীরাই থাকে। আলী থাকে সেনাপতি সবার সামনে। মুসলমানের যার নেতা হবে, সেনাপতি হবে, তাকে থাকা লাগবে সামনে। দরকার কথা ঠিক কিনা? আর আমাকে নেতারা থাকে পিছনে, কর্মিক দেয় সামনে। মর দূরত্বটাই মর। কথা কন না কেন? এ পর্যন্ত যতগুলো গুলি খেয়ে মরছে, পুলিশের গুলি খেয়ে, নেতা মরছে। হযরত আলী সবার সামনে, পিছনে থাকে আমার সাহাবীরা। তাহলে আলীর পিছনে তীর কে মারলো? নবী যখন এই চিন্তা করতেছে, আল্লাহর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আলীর পিছনে কোনো কাফের তীর মারে নাই, আলীর পিছনে তীর মারছে মুনাফিক। ওরা মুসলমান সাইজে ইসলামের ক্ষতি করতে গিয়া, কারণ আলীরে ঘায়েল না করলে ইসলামকে ঘায়েল করা যাবে না। ওদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, কিন্তু এরা মুসলমান নয়, এরা হলো মুনাফিক। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মুসলমান আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলে যে তোরা মুমিনই না, মুসলমান কেমনে হবি? এরকম মুনাফিক আছে না নাই? পিছন দিক থেকে মারা। আল্লাহ নবী বলেন, আলীরে কষ্ট দিও না। আলী যখন নামাজের ভিতরে থাকবে, ওই তীরটা তখন টেনে বের করো। আল্লাহর নবী ইমামতিতে হযরত আলী যখন নামাজের ভিতরে, দুইজন সাহাবী পিঠের উপরে দুইটা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ আলীরে তীরের শলাকায় হাত দিলি চিৎকার দেয়া কান্দ। এখন সেই তীর বের হলো, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন ছেলে কোথায়? আলী বলতেছে, নবী গো, আমি তখন আল্লাহর মেরাজে ছিলাম। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে, ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই চিনিকে যেমন পানি থেকে আর আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের মধ্যে শামিল হয়, ওই বান্দাটা আল্লাহর ভিতরে নিজ কেমনভাবে বিলীন করে দেয়, গোটা দুনিয়াও যদি তাকে দিবার চান, তার জীবনে একটা ওয়াক্ত নামাজ সেই ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, যারা 5 ওয়াক্ত নামাজ ধরছেন, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন, একদিন দেখেন তো ঘুম ধরে কিনা। একটা নামাজের কথা কয় না এবারে, একদিন দেখবেন তো, চেষ্টা করে ঘুম ধরবে। ধরবে? খুবই ঘুমের বড়ি খাবেন তো, তাহাও ধরবে না। খালি ছটফট ছটফট, গাও চুলকাবি, মাথা চুলকাবি। যেই 4 রাকাত এশার ফরজ পড়ে ভেতরে পড়ে শুতলেন, ঘুম আল্লাহ দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, ইন্না সলাতি, এই নামাজ সম্পর্কে আপনাদের সামনে ওয়াজ করতেছি। আল্লাহর নবী বললেন, চাচা,
এই কারণেই আমার চেহারা হয়তো আপনাকে ভালো লাগতেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে তুই পাগল। নবী চুপ করছে। এখনই প্রশংসা করলেন আমি খুবই সুন্দর, আর এখনই কোন পাগল। তাই পাগল বলার কারণ হলো আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি। কয়বার? যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই আজকে রাত্রেবেলা ওখানে নামাজ পড়াছিস, আবার সকালবেলা আমার সাথে গল্প করতেছিস। তুই আল্লাহর আরশে গেলি কি না গেলি, 5 ওয়াক্ত পালি না 50 ওয়াক্ত পালি, সেটা আমার জানার কথা না। তুই বাইতুল মুকাদ্দাসে কেমনি গেলি রে? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা নামাজ পড়া, সকালবেলা আমার সাথে কথা বললি, এই গাঁজাখুরি গল্প করতেছিস। এই কথা বলে আবু জেহেল দৌড়। পিছন দিকে নবী বলে চাচা দৌড়েন কেন, দৌড়েন কেন? আপনি আমাকে 100 বার পাগল বলেন, অসুবিধা নাই। আপনার মুখে পাগল শুনলে আমার কোনো কষ্ট হয় না, বলেন। কারণ যে নবীর শত্রু সে যদি পাগল কয় কষ্ট আছে। যেরকম কালকে জায়েদ খানা কাঁড়িয়ে সিনেমার হচ্ছে সবচাইতে জঘন্যতম নায়ক, কেউ চিনে না। এই শালা ভাইরাল হওয়ার জন্য কইছে ইমামরা সব শালা, এই শালা ইমাম। এরা নাকি এরকে চরিত্রে এমন একটা কথা বলছে যে কথাটা এখানে উচ্চারণ করে পারতেছে না। সব ইমামকে শালা করছে, ভাইরাল হবে। নাম কি? কেউ চিনে না। এখন আর ইয়ং জেনারেশন ওই জায়েদ খানক চেনে, এরা সাকিব খানক চেনে, সাকিব খান। তো একটু চিন্তা করে দেখেন, আবু জেহেল ভাইরাল হওয়ার জন্য, জোরে কান কি হওয়ার জন্য? আল্লাহ নবীরে পাগল কইছে। নবী বলতে যে 100 বার বলেন, 1000 বার বলেন, কিন্তু দৌড়ান কেন? আবু জেহেল বলে দৌড়ানোর কারণ হলো তোকে আমি আমার এলাকা থেকে বের করবার চাই, কিন্তু বের করার কোনো ইস্যু নাই। আজকে একটা ইস্যু পাইলাম। এক দৌড়ে আবু বকরের দরজায় সকালবেলা সবচাইতে বড় লিডার আবু জেহেল সকালবেলা আবু বকরকে ডাকতে বলে, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলায় আমার দরজায়। দরজা খুলে বলে নেতা খবর কি? বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী যে পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আমার দিকে তাকান, এইভাবে আঙ্গুল তুলে বলতেছে আর একবার যদি বলিস। আর কয়বার? আর একবার যদি বলিস তাহলে তোর কি ধরবি? যা বলছিস বলছিস, আর একবার যদি বলিস তাহলে তোর। এইভাবে হাত দিয়ে ইশারা করে যখন দেখাইছে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়া বলে নবী কইছেন সবচাইতে নরম হলো আবু বকর। সে আবু বকর এত গরম? আল্লাহ নবী কইছে আমার যত সাহাবী সবচাইতে 1 নম্বর নরমকে, আর 1 নম্বর গরমকে ওমর। সম্পদশালী 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। সুবহানাল্লাহ। সে আবু বকর কি কইছে? এইরকম হাত কাছে দিবি, কিন্তু ধরবি। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আলেম ওলামার বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে কথা বলা মানে কার বিরুদ্ধে বলা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কার ওয়ারিস? কতক্ষণ কার ওয়ারিস? সমস্ত ইমামকে শালা কইছে, সমস্ত ইমামকে লাওয়াতাতকারী, পুরুষ ধর্ষণকারী বলেছে। এই জায়েদ খান তার মানে খালি ইমামদের বিরুদ্ধে বলে নাই, আপনাকেরও বিরুদ্ধে বলেছে। কারণ আপনারা কার পিছনে ইক্তেদা করেন, জায়েদের পিছনে না ইমামের পিছনে? কথা কন না কেন? তাহলে সেই ইমামকে যা তাই কইল, অথচ আপনারা গরম হলেন না। জায়েদ খানের বিরুদ্ধে একটা মিছিলও করলেন না, একটা হক কথাও বললেন না। তার মানে বোঝা গেল আপনি মুসলমান নাম নিয়ে আছেন, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক হয়ে বসে আছে। কি নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যে নরম ভূমিকা পালন করে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়।
আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কোনো দল দেখব না, সব মুসলমান এক দল হয়ে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। জোরে কোন কথা কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবীর পাগল বলার পিছনে কারণ হলো তোমার নবী কইল আজকে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। তুই বল আবু বকর, যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তোমার নবী নাকি আজকে রাত্রেবেলা সে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। এখন বলো এই গাঁজা করে কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসি দেবেন, আবু জেহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। দলিল খুঁজিছে, আবু বকর দলিল খুঁজিছে। রে কি ভাবে রে বাইতুল মুকাদ্দাসে গেল রে? চিন্তা করছে? একটু চিন্তা করছে? দেখেন মহব্বত কাক কয়। এই কথা যদি আমার নবী বলে থাকে, এক বিন্দু মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে আবু জেহেল সুম করে বলতেছে, আমার সকালটাই মাটি, আমি কার কাছে খবর দিলাম, কাম হলো না। তোর ভাগ্য ভালো তুই আবু বকরের কাছে না যায়, যদি ওমরের কাছে যাইতি তাহলে তোর অবস্থা কি হতো। এই চিন্তা করে দেখেন আবু জেহেলের আসলে কি ভালো, ভাগ্য ভালো। খালি এই খবরটা খালি উমরক দিলে উমর কি করতো, আগে যায় তরবারি লিয়ে সব 2 টুকরা করে তারপরে নবীর কাছে যাইতো। তোর কোন কথা ঠিক কি না? হযরত আবু বকর এক দৌড়ে নবীর কাছে। নবী তখন কাবা ঘর হেলান দিয়ে কাঁদতেছে। নবীর কপালে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা হলো আপনার জীবনের সব চাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। হুজুর এই বছর আপনার কষ্টের বছর। আমি আবু বকর মনে করেছিলাম আমার নবীকে আল্লাহ এত কষ্ট কেন দিচ্ছে। এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছর আপনি তাইফের ময়দানে গেলেন, তাইফবাসী আপনাকে এত পাথর মারল। আমি আবু বকর মনে করেছিলাম শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, আমার নবীর জীবনে কি এত কষ্ট আল্লাহ দিবে। কিন্তু হুজুর আবু জেহেলের মুখে যা শুনলাম, আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। নবী বলে, আবু বকর এই কথাকে তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার মুচকে হাসি দিয়ে আবু বকর কপালে চুম্বন দিয়ে বলেন, আবু বকর রে, আবু জেহেল আমারে পাগল বলার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হচ্ছিল, কিন্তু তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আসো আবু বকর, আমি নবী তোমাকে বুকের মধ্যে নিবার চাই। আবু বকরকে নবী বুকের মধ্যে নিয়ে বলেন, আবু বকর রে, আমার সমস্ত কষ্ট দুঃখ দূর করে দিলে। আল্লাহ বলে, হাবিব শুধু আবু বকরকে বুকের মধ্যে নিলে হবে না, আমি আল্লাহ তারে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে আস্তে আস্তে সাহাবের এসে বললো, হুজুর আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। 24 ঘন্টার মধ্যে কয় সময়? কথা কয় না, 5টা সময়। এই 5টা সময়ই 5টা নামাজ। এই জন্যই বলা হয় 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি আপনারা বলেন তো? ফজরের এই ফরজ নামাজটা সূর্য উদয় হওয়ার 1.5 ঘন্টা পরে দিলে ভালো হতো না? না না, যে সময় দিতে শীতের দিন কি কষ্টের বারে। আচ্ছা সূর্য উদয় হওয়ার 1.5 ঘন্টা পরে এই ফজর দিলে কি অসুবিধা ছিল? না, এই যে 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর এত পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে 2 রাকাত ফরজ ফজরের নামাজ, সূর্য যখন পশ্চিম থেকে হেলে গেছে এমন সময় 4 রাকাত ফরজ, তার নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে গেছে, মিশে মায়ায় বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন তো আসরের সময় সূর্যের পাওয়ার আছে? কথা কর না কেন? সূর্য আছে কিন্তু পাওয়ার। আমার বয়স, ইনার বয়স হলো আসর। আসর বোঝেন না? খালি ডোবার দিকে যাচ্ছে ভাই রে, খালি ডোবার দিকে যাচ্ছে রে। পাওয়ার নেই আমাদের, কিন্তু পাওয়ার নেই। আমরা বেঁচে আছি এইটুকু। রে এই যুবকের, তোমরা কেবল জোহরের দিকে যাচ্ছে, তোমরা মশান মারতেছ। কি মশান! তোমরা আসরের দিকে যাবে। এক সময় আসর শেষ হলে সূর্য যেমন অস্ত যায়, আমাদের হায়াতের পঞ্জি তেমনি শেষের দিকে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? এই দিন আব্দুল আলিমের এই গানগুলো আমি তখন একা একা গাই, তখন এরকম হাসতে হাসতে গাই না, আমার চোখ দিয়ে দর দর করে পানি আসে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো ডুইবা গেল তোমার হায়াতের বেলা। সূর্য যখন অস্ত যাবে, সবচাইতে অল্প সময়ের মধ্যে যে 3 রাকাত ফরজ নামাজ পড়া লাগবে তার নাম হলো মাগরিবের নামাজ। জোরে বলেন নাম কি? আপনি বলেন তো মাগরিবের নামাজের সময় এত অল্প কেন? জানেন? না জানলে ডাহা কথা কবেন জানি না। না না, অন্য নামাজের তো ওয়াক্ত একটু লম্বা নাই। আপনার এখন তো এই 4 ওয়াক্তর সময় কিন্তু একটু বেশি, কিন্তু মাগরিবের সময় কোনোদিন আপনারা দেখছেন যে মাগরিবের আজান দেয়া 15 মিনিট পরে জামাত হচ্ছে? আসরের আজান দেয়া 15 মিনিট, জোহরের আজান দেয়া 15 মিনিট, ফজরের আজান দেয়া 8 ঘন্টা। ধরে কোন কথা? আপনারা, আমার এলাকায় তো তাই হয়, আপনাকে এলাকার খবর কি একই হয় না? ফজর একটু সময় বেশি কেন দেয়? যে ঘুমোর থেকে উঠে সাইজ টাইজ হইয়া তারপরে মসজিদে যাওয়া লাগবে, এই জন্য মুয়াজ্জিনকে বলা হয়েছে 8 ঘন্টা আগে মার। তা 8 ঘন্টা আগে কি ওয়াক্তের আগে মারছে না ওয়াক্তের ভিতরেই মারছে? ওয়াক্তের ভিতরে আজান দেওয়া লাগবে, ওয়াক্তের বাহিরে আজান দিলে হবে না। ওয়াক্ত তালাশ করা হলো ফরজ। তাহলে 4 ওয়াক্ত নামাজের আজান আগে হয়, কমপক্ষে 15 মিনিট পরে নামাজ হয়। কিন্তু মাগরিবের আজান দিয়া যদি মুয়াজ্জিন কয় আসরের মতন 15 মিনিট পর, এত ওয়াক্ত সময় কম কেন? আমি কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ খুব চিন্তা করে দেখছি, কে রে আসরের নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, ফজরের নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, কারণ কি? আপনি দেখেন জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আওয়াবিন আছে না নাই? কিন্তু আসরের পরে নাই। আসরের নামাজ যেই ফরজ শেষ করলেন, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি কোনো সেজদা দিবার পারবেন না। জোরে কোন বারে কথা কন না কেন? আপনি যদি আসরের নামাজ আদায় করেন, মনে করছে আসর আদায় করছেন, করার পরে সূর্য অস্ত যাওয়ার আগে আর কোনো সেজদা দেওয়া, সেজদার ইবাদত শেষ। আবার ফজরের নামাজ আদায় করার পরে যদি ফজরের ফরজ নামাজ আদায় করেন, সূর্য উদয় না হওয়া পর্যন্ত আপনি আর কোনো সেজদা দিবার পারবেন কেন না? কেন চিন্তা করছেন? তাই হুজুর আমরা পড়ি ঠিকই হুজুর, কিন্তু আমরা বুঝি না তো। আল্লাহুম্মা তাহলে আবু আবার রহমাতিক 20 বছর হলে লোকটা বলতেছে ঢোকার সময়, আর বার হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিক। তবে একদিন কলাম কে ভাই, এই যে দোয়া কয়ে ডান পায়ে ঢুকতেছেন, এই দোয়া কয়ে বাম পায়ে বের হচ্ছেন, এ দোয়া দুটার বাংলা অর্থ কি? হুজুর শুনে শুনে মুখস্থ করছি তো, খালি আরবি জানি হুজুর, বাংলা অর্থ জানি না। আর হিন্দু বলতেছে কে ভাই, আমার বাড়ি তো মুসলমানের উত্তর পাড়ায়, আমি মসজিদে ধাদ্যে যাই, যাও সেই মাঝে মধ্যে শুনি তোমাকে ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা। এ হামিদা কার বউ রে?
ওই এখন বলতেছে ভাই হামু তো হামিদা হামিদা শুনি মনে হুজুরের চাষি হবি না মায়ের নাম হবি, কিন্তু হামিদা মানে কি এটা শালা জানে না। এইরকম কথা কর না কেন, খালি পড়লে হবে না তো ভাই, বুঝা পড়া লাগবে রে, পড়া বোঝা লাগবে, বুঝা পড়া না পড়া বোঝা লাগবে। ছোটবেলায় আমি দেখছি আমার আব্বা আমাকে বলছে, আমার এখনো মনে আছে, আব্বাকে পড়ে আমি পড়তেছি ক খ গ ঘ উ, আব্বা কাম করে তো কিছু করে এই ধরে ধরে পড়, ধরে ধরে পড়। তাই মনে করে এখন মুখস্থই আছে, ধরা লাগবে কি ক খ গ ঘ উ খালি সমানে পড়তেছি। কিছুক্ষণ পরে আব্বা এসব বই কাটে লেখ ক লেখ লেখ। আমি ক পড়েছি ঠিকই, কিন্তু কর ঢপ আমার মনে নেই, কয়ের একটা ঢপ আসলে নাই, ধরে কর আসলে নাই। আমি খ পড়েছি, খ কবার পারি, কিন্তু খ লিখবার পারি তোকে এই জন্য করলাম ধরে ধরে পড়। ধরে ধরে পড়লে ক ঢপ খর সাইজ তোর চোখের সামনে ভাসতো, তুই লিখবার পারতি। তা আজকে আমরা নামাজ তো ধরতেছি না, নামাজ খালি পড়তেছি। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের যুবকদেরকে কি মার্কা যুবক, সব ডাবলু মার্কা না, মেসি মার্কা নেইমার মার্কা যুবকদেরকে যদি ভালো করবার চান, এরা তো রাত 10টার পরে জানলা দরজা বন্ধ করে কয় কেউ দেখতেছে না রে, বাপ মা তো ঘুমে গেছি, আর কম্বলের মধ্যে অকাম কর্ম দেখবি কে রে। এরাই কিন্তু দরজা জানলা বন্ধ করে সমানে খালি মুড়ি ছিঁড়িছে আর সিল মারছে, তোর এখন কথা ঠিক না? আর চারিদিকে তাকাচ্ছে না, দরজা বন্ধই আছে। এরা যদি নামাজ পড়তো তাহলে ওদের কাছে ইমান বলতো সিনা তাও ওয়ালা নাওম। তোমার আল্লাহ কিন্তু ঘুম পারে না, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। দরজা আল্লাহ বন্ধ করে তুমি অশ্লীল ভিডিও দেখবে, কেউ না দেখলো তোমার কে দেখতেছে? কথা কর না কেন, কে দেখতেছে? আর তোমার দুই কান্দের ফেরেশতা বসে নাই। দুই কান্দের ফেরেশতা যদি বলে আল্লাহ বাংলাদেশের নিয়ম হলো যে একটা ভোট দিবে তার বাপের পরিচয় দেওয়া লাগবে, একটা ভোট, বাপ কয়টা? এ জোরে কোন কয়? তাহলে একই বাপের বেটা আপনি একটা ভোট দিবেন, আপনি 10টা ভোট যখন দিচ্ছেন তখন আপনার এক বাপ আর নাই, আপনার 10 বাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? তাহলে ওই আর বৈধ সন্তান নাই, ওই অবৈধ জাউরা সন্তান হয়ে গেছে। কথা কন না কেন? দরজা জানলা বন্ধ করে কাম করা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। আমরা অহংকার করে বলতে পারি পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ তৈরি করে নাই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের প্রধানমন্ত্রী কোন মসজিদের মধ্যে হানাফি ফতুয়া অনুযায়ী জামাতে নামাজ পড়বার পারবি? দেখছেন? আমাকে হানাফিরা ফতুয়া মারছে, মেয়া মানুষ মসজিদ ঢোকা চলবি না। ধরে কথা কান না কেন? মডেল মসজিদ বানাইছে, এত সুন্দর করে মসজিদ তৈরি করেছে, কিন্তু কয়েকটা মসজিদ আমি নামাজ পড়তে গেলাম, মুসল্লি নাই। আল্লাহ কয় প্রধানমন্ত্রী মসজিদ বানাইলা কিন্তু মুসল্লি বানাইলা না, খালি আইসা দেখো সাইজ হওয়া। এখন ঠিক ঠিক না? তুমি যখন চেয়ারে বসেছ, যখন তোমাকে চেয়ার দেওয়া হলো, তখন তোমার ওপর আল্লাহর হুকুম হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক সেই না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। শুধু মসজিদ বানালে হবে না, মুসল্লি বানান লাগবে। ধরে কোন ঠিক কি না?
যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে দেয়, এত 100,000 কোটি টাকা খরচ করে মসজিদ বানানো রে, আর মসজিদে মুসল্লি হয় না, এই পুলিশ মৌলবি ধরার দরকার নাই, জঙ্গি ধরার দরকার নাই, সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় জিএমবি, সবচাইতে বড় বদমাইশ, সবচাইতে বড় শয়তান হলো মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করা যারা মসজিদের ব্যারিয়ার ঘরে, এরা হলো সবচাইতে বড় জিএমবি, সবচাইতে বড় সন্ত্রাসী। কথা কন না কেন? আজান দেওয়ার পরে যারা বেড়া ঘুরবি, ওরকম ওই মডেল মসজিদের কাছে একটা বড় ঘর বানানো লাগবি, ওই ঘরের নাম হলো রিমান্ডের ঘর। ধরে কন কিসের ঘর? ধরে নিয়ে যায় পাশার কাপড় খুলে পাশার চামড়ার উপরে, কাপড়ের উপর মারা হবে না, চামড়ার উপরে 10টা করে বাড়ি। ধরে কন কয়টা করে বাড়ি? প্রতি ওয়াক্ত 10টা। এই বেড়াবাড়ি যদি শুরু হয়, আপনারা বলেন তো মুসল্লির জন্য ওয়াজ করা লাগবে। 1 নম্বর কিন্তু নামাজের ওয়াজ আমি করতেছি এ পর্যন্ত। 1 নম্বর কি? নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। 2 নম্বর হলো অনুসুখী। 2 নম্বর মানে কুরবানি। জোরে গান 2 নম্বর কি? এই কুরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। হয়তো অনেকে মনে করবেন হুজুর এই কুরবানি মানে হলো গরু কুরবানি, এই কুরবানি মানে ছাগল কুরবানি, এই কুরবানি মানে উট দুম্বা কুরবানি। বর্তমানে বাংলাদেশে যে কুরবানিগুলো দেওয়া হয় ঈদুল আজহার পরে মধ্যে, ওই কুরবানি অধিকাংশই হয়। কথা কয় না? আমি তো হিসাব করে দেখছি অধিকাংশই হয় না। আমাদের এলাকায় সবচেয়ে বড় হাটের নাম হলো ধাপের হাট। আপনাদের কোন হাট? ওমরপুর হাট। 1 সিং খাড়া, 1 সিং হালাম, সামান্য ওই সিং লড়ে। তা আমার কাছে কয় হুজুর সিং তো 2টাই আছে, কিন্তু একটা একটু লড়তিছে, এটা কুরবানি হবে। তখন সময় কিন্তু আর 8 ঘন্টা পর আসরের নামাজ। 8 ঘন্টা পর কোন নামাজ? আসরের নামাজ। তাই আমি বললাম ভাই রে, সিং একটা খাড়া আছে, একটা লড়তিছে, এই গরু কুরবানি হবে কিনা শুনতিছে, তুমি জোহর না পড়ছা? হুজুর হাটত আসলে নামাজ হয়। গোলাম করে পাগলা, যেখানেই কুরবানির কথা আছে সেখানে আগে আল্লাহ নামাজের কথা কইছে। সূরা কাউসারের মধ্যে দেখো ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। আবার আজকে যে আয়াত দিয়ে তাফসীর করতেছি এখানে আগে নামাজ তারপরে কুরবানি। তুই জোহরের নামাজই পড়িস না, তুই লড়ে কি আর খাড়া কি রে, তুই তো কুরবানি হবি না, তোর আবার ফতোয়ার কি দরকার? যাই নামাজ পড়ে না তার সঙ্গে তার কুরবানি হবে, এ কথা বল না কেন? 2 জন মিলে কুরবানি দিচ্ছে, একজন নামাজে একজন বেনামাজি। আল্লাহ রাসূলের ফতোয়া অনুযায়ী তারও কুরবানি হবে। 7 জন মিলে দিচ্ছে। উমরপুরের সবচাইতে বড় মোটা তাজা আড়িয়া কিনতেছে, কিন্তু 7 জনের মধ্যে 6 জন হলো হালালু আর 1 জন হলো সুদালু। তাহলে বলেন তো কুরবানি হবে? তার মানে বাংলাদেশের অধিকাংশ লোকেরই কুরবানি হচ্ছে না। আবার কুরবানির গোস্ত দেওয়ার সময় অনেকে বলে হুজুর কেউ যদি মনে করে 1 লাখ খামো, এখন আবার টিভিতে ফতোয়া দিচ্ছে, কেউ যদি মনে করে যে আমার কুরবানির গোস্ত আমি 1 লাখ খাওয়া পারবো, তো খায়। কুরবানি কার জন্য? নিজের জন্য না আল্লাহর জন্য? তো আল্লাহর জন্য তুমি কুরবানি দিবে। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কুরবানির শব্দের অর্থ হলো উৎসর্গ করা। তুমি যদি গরিবের অংশ গরিবদের না দিয়ে 1 লাখ খাও, মনে করো গোস্তর দাম বেশি, বাইরে ফ্রিজ কিনেছি, কিসের হাত আন্দাজে ভাগ করে দিয়ে দিলে খাই না, সেটা দিয়ে দিই যা। এখানে যেই কুরবানির কথা বলা হচ্ছে সেই কুরবানি সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি। একজনের নাম হলো মুয়াজ আর একজনের নাম হলো মুআওয়াজ। 2টা বাচ্চা নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমরা 2 ভাই কুরবানি হওয়ার চাই। হুজুর সামনে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে আপনি সৈনিক বানায় নেবেন, আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাই। আল্লাহ রাসূল বললেন কুরবানি হওয়ার মতন তোমাকে বয়স হয় নাই, কারণ গরুরও বয়স আছে, উটেরও বয়স আছে, আবার ছাগলেরও বয়স আছে, যেরকম আছে না নাই? তোমাদের 2 ভাইয়ের তো কুরবানির বয়স হয় নাই। মুয়াজ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার চেহারা দেখে আপনি কি মনে করেন? আল্লাহ রাসূল বলেন বয়সের দাবি করলে আমি বুঝবার পারবো না, কিন্তু মাফে 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে। তুমি কি মাফে 5 ফুট 2 ইঞ্চি হয়েছ? বলে হুজুর লাঠি নিয়ে এসে আপনি দেখেন। রাসূল ডাক দিলেন বেলাল,
হযরত বেলাল লাঠি নিয়ে আসলে বললেন, মুয়াজ তুমি লাঠির কাছে দাঁড়াও। এবার ছোট্ট ছেলে মুয়াজ লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখে লাঠির মাথা আর মুয়াজের মাথায় এক হয়ে গেছে। মুয়াজ বলে, হুজুর গো, এখন দেখেন তো আমি কিন্তু মাফি হয়েছি। নবী নিচের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়া মুয়াজ দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, মুয়াজ রে, তুমি মাফে হইতে পারবা না, কারণ পায়ের গোড়ালি তোমার মাটির সঙ্গে নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে তুমি লম্বা হইছ। মুয়াজ বলতেছে, ওরা ফায়না লাকা যিকরাক, ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপরে রেখেছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি তাকাবেন না। নবী আমার মুয়াজকে বুকের সঙ্গে চাইবা ধরলে, মুয়াজ রে, দুনিয়ার মহব্বত তোদের কলিজার মধ্যে নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাস, আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোর নিয়তকে কবুল করে নে। কিন্তু মুআব্বিস আর ছোট, মুআব্বিস বলতেছে, হুজুর আমিও কুরবানি হওয়ার চাই। মুয়াজ বলতেছে, আমার চাইতে 3 বছরের ছোট, ওরে নিষেধ করলাম তুই আসিস না, কিন্তু আমার সঙ্গে দৌড়াদৌড়ি করে আইছে। মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ আমার বড় হতে পারে, কিন্তু শক্তি আমার মতন নাই, বিশ্বাস না হলে আপনি কুস্তি লাগা দেন, দেখেন কার শক্তি বেশি। আমি ছোট হলে বেশি, আমার গাঁর শক্তি আছে। আল্লাহ রাসূল কৌতূহলে দুই ভাইরে কুস্তি লাগাই দিছে। মুয়াজ বলতেছে, কে রে মুআব্বিস, তুই তো কোনোদিন আমার সঙ্গে পারবি না, আজকে নবীর সাক্ষী রাইখা তুই আমার সঙ্গে কুস্তি লাগলি। মুআব্বিস বলতেছে, ভাইজান তুমি কিন্তু মাফে হয়ে গেছো, তোমাকে আর নবী বাদ দেবার পারবে না, এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও। মুয়াজ কান্দের বলে, মুআব্বিস রে, নবীর সামনে ধোঁকা করে কেমনে দিব, আমি নিজে দুর্বল হয়ে তোকে বুকের উপরে কেমনে তুলবো। মুআব্বিস কান্দের বলে, ভাইজান, আল্লাহ নবীকে সামনে দিক থেকে কেউ আঘাত করলে তুমি সামনে দাঁড়াবার পারবা, আঘাত তোমার বুকে লাগবে, কিন্তু পিছন দিক থেকে যদি তীর মারে তখন বলো নবীর পিছনে কে দাঁড়াবে। নবীর ডান দিক থেকে যদি বর্ষা মারে তুমি ডান দিকে দাঁড়াবে, বাম দিক থেকে যদি তর বারে বারে বলো তো বাম দিকে দাঁড়াবে। তুমি নবীর সামনে, আমি নবী থাকবো, নবীর পিছনে তুমি ডানে আমি বামে, আমরা দুই ভাই আল্লাহ নবীকে এত ভালোবাসি, আল্লাহ নবীর জন্য আমরা কুরবানি হবার চাই। তুমি একটু দুর্বল হয়ে যাও। এবার মুয়াজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী বললেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বান ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। উম্মে ফজল হুসাইনকে কালো কাপড় নিচে ঢাইকা নবীর দরবারে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হন, আল্লাহ আপনাকে আবার একটা নাতি দিয়েছে। কিছুদিন আগে একজন নাতি হয়েছে, তার নাম হলো হাসান, ধরে কোন তার নাম কি, আবার একটা নাতি। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা চিন্তা করে, উম্মে ফজলের কোলের মধ্যেই আছে নবীর নাতি, এখন পর্যন্ত নাতিরে দেখলো না, না দেখেই নবী কেন কান্নাকান্নি শুরু করে দিল। কিছু কিছু সাহাবী মনে মনে চিন্তা করতেছে, প্রথম নাতি হয়েছে, এইবারে হয়তো নাতনি চাইতো। নবী হয়তো মনে করছিল ফাতেমার পেট থেকে একটা নাতনি হোক, তখন তারা আল্ট্রাসাউন্ড ছিল না যে সন্তান হওয়ার আগেই দেখবি বেটা না বেটি। কিন্তু নবী কেন কাঁদতেছে সাহাবীরা বুঝবার পারে নাই, মনের মধ্যে নানা রকম ধারণা। কিছুক্ষণ পর নবী দাঁড়ালেন, উম্মে ফজলের কোল থেকে হোসেনকে নিয়ে হোসেন কপালে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে হোসেনকে আসমানের দিকে উঠায় বললেন, আল্লাহ তাআলা এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে পছন্দ করেছ। আল্লাহ এই গোস্তের টুকরা হোসেনকে বলতেছে, গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে পছন্দ করেছ।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এইটা কি বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা সেদিন থাকবা না, আমি নবীও সেদিন থাকবো না। আমার এই হুসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি নয়, এখানে কুরবানি অর্থ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের জীবনকে আল্লাহর রাহে কুরবানি করা লাগবে। দেরি নাই, বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চাচ্ছে। আসলে বাইতুল মুকাদ্দাস কোনোদিন দখল করতে পারবে না, কিন্তু মুসলমানের রক্ত যাবে। কারণ একটা সন্তানের মা হবার গেলে সেই মাকে অনেক রক্ত ত্যাগ করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের তলে? কথা কয় না রে, না শাউরের? তা আপনাকে তো চাল চরিত্র দেখে বোঝা যায় অনেকে বইয়ের ভয়ে, বইয়ের ভয়ে, আল্লাহর ভয় না, বইয়ের ভয়ে। শাশুড়ি আর বউ বসে আছে, ওটি যায় পাঁটা বলতেছে, আম্মা কি সুন্দর ডাক, দেখছেন কি ভদ্র। আম্মা আমি উমরপুর হাটে যাচ্ছি, রনবাগে হাটে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ এখন বলতেছে আমার মাও দুটাই খায়, তুমি কি মনে করো দুটা পারে না? তখন স্বামী বলতেছে আম্মার জন্য দুটাই আনবো, ডাবও আনবি গ্লুকোজ আনবি। এই কথা বলে ব্যাগলে বের হচ্ছে, দেখে মা খাড়ায় আছে দরজা। এখন মাকে দেখে মাথা নিচু করে যাচ্ছে। মা বলে কে রে? আমি দরজাত খাড়ায় আছি, তুই আমার দিকে শরম পালি নাকি? মাথা নিচু করিস। রাসূল বলেছে মায়ের মুখের দিকে মহব্বতের তাকালে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুই এক সপ্তাহ আগে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, রনবাগা বাজারে গিয়ে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো, এত খাওয়া লাগে তোমার। শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ আনবে আর মায়ের জন্য পান আনতে পারবে না। এরা আসলে বুঝতেই পারে না মা কি রত্ন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি এর আগে যতবার ছিলাম পুরাইছি, আমি মায়ের কথা বলছি, কিন্তু তখন বুঝতে পারি নাই 23 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল রে, এরপরে যতবার আমি মা শব্দ উচ্চারণ করি আমি বুঝতে পারি আমার কেউ আর দুনিয়াতে না। 18 সালে আমার বাবা মারা গেছে, আর 23 সালে আমার মা মারা গেল। এখন আমার দুনিয়াতে কেউ নাই। আমার একটা নাতি আছে, আমার মা বসে আছে, নাতি আমার মায়ের সামনে আমাকে বুড়া কইছে। যে বুড়া কইছে আমি তাকাই দেখি মার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি দৌড়ে দিয়ে বললাম মা তুমি কান্দো কেন? মা বলে আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে। আমি মা জীবিত আছি আর আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে। আমি আমার নাতিকে বললাম ভাই আমার মায়ের সামনে আমার বুড়া বললাম, আমার মার কোলে যাই বড় কষ্ট লাগে। কারণ মা জান আমি তার সন্তান, এই দরজে মারে দেখতে পারো না। এই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি জান্নাতে যাওয়ার চাও মায়ের পায়ের তলে জান্নাত খুঁজতে হবে। সেই মা সন্তান নিবার গেলে কত কষ্ট। আগে রক্তের বন্যা বই, সন্তানকে যখন টেনে টেনে বের করতেছে মায়ের রক্ত দিয়া ঘরের মাজা ভিজা যায়। মা মরে যাবে, গলা দড়ি দিবে, বিষ খাবে। এই প্রসব বেদনা সহ্য করতে পারে না। দাদি নানি ঠান্ডা পানির মধ্যে কাপড় ভেজায় কপালে দিয়ে বলে কান্দিস না রে, কান্দিস না, মা হবি। মা হবার গেলে এমন কষ্ট তোকে সহ্য করা লাগবে, একটু ধৈর্য ধর। মা দাঁতের উপর দাঁত ধৈর্য ধরেছে। অনেক রক্তের পরে সন্তান দুনিয়াতে আইছে। ওই সন্তান গোসল করে যখন মায়ের বুকের উপরে দেয়, মা জিহ্বা বের করে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়।
যায়, দাদি নানি তিরস্কার করে বলে এর জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তারে আবার চুমা খাস কেন? মা বলে রক্তের বিনিময়ে এমন কলিজার টুকরা আমি বুকের উপর পাবো, এটা কখনোই কল্পনা করিনি। আজকে যদি ফিলিস্তিনের মুসলমান রক্ত না দেয়, পৃথিবীর মুসলমান যদি রক্ত না দেয়, তাহলে বাইতুল মুকাদ্দাস মুসলমানের বিজয় হবে না। অবশ্যই মুসলমান জীবন দিবে, বাইতুল মুকাদ্দাস ইহুদি কোনোদিন দখল নিবার পারবে না। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, ওখান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে দুনিয়ায়, আমাদেরকে জীবন দেওয়ার মতন, হকের পক্ষে কুরবানি দেওয়ার মতন ঈমান তৈরি করা লাগবে ভাই। আর সময় নাই। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখেই বোঝা যায় মানুষ কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না, পুলিশ ধরার চিন্তা করে। যখন মুসলমানের কলিজা থেকে আজরাইল ধরার চিন্তা যাবে, চলে যাবে, পুলিশ ধরার চিন্তা হবে, তখন বুঝবেন সে মুসলমান নাম নিয়ে আছে কিন্তু আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি দিবার পারবে না। এই জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? এখানে 4টা বিষয় আর 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের দল করবে। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনের দল করা লাগবে। কারা কারা কোরআনের দল করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহু আকবার। এই হাতকে ই করে তুলছেন, টান করে তোলেন তো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটাকে আমার কথা বলতেছি, রাসূলের হাদিস। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে, অনর্থক অহেতুক কথা বলবে না, কারো গীবত শিকায়ত করবে না, নিজের জবানকে সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে রাখবে। এই দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 3 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। যারা ক্ষুধার থেকে অন্ন দান করে, নিজে একলা খায় না, আশেপাশে গরিব গুরবা তাকায় দেখে তারপরে খায়, এদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। আমরা এই 4-5টা দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চাইলে আমি আপনাদের জোর জবস্তি করব না। আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। আমি কল্পনাই করিনি ঠান্ডার মধ্যে আপনারা এত লং টাইম আলোচনা শুনবেন, কিন্তু আপনাদের বসার সাইজ ভালো। আর আমি এখানে প্রত্যেকবার আসি, আসার পরে আপনাকে আমিও চিনেছি, আপনারা আমাকে চিনেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন যে হুজুর একটা ওয়াজ করবোই আর কি। মনে করছিলাম 12টার মধ্যে কমপ্লিট করব, কিন্তু আমার উঠতে একটু দেরি হলো, যার কারণে ভাই 12টা 20 বেজে গেছে। আপনার কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। এই যে ভিজা চোখ নিয়ে আল্লাহর ঘরকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে আপনারা যা পারবেন, জোর জবস্তি নেই। কেউ যদি মনে করেন হুজুর আমি গামছা চাদরে না দিয়ে আপনার হাতে 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, দিতে পারেন। আর গামছা চাদরের মধ্যে দিবেন। মাত্র 10 মিনিটের মধ্যে আমি আলোচনা কমপ্লিট, এই আদায় কমপ্লিট করে আমি আপনাদের দিয়ে মোনাজাত করবো। তাবারক হয়ে গেছে। এই ঠান্ডার দিনে আবার ঠান্ডা তাবারক খাওয়া খুব কষ্ট। প্রত্যেকটা মাহফিলে আমি তো পাগল হয়ে যাচ্ছি বাদান তোমার এই অবস্থা দেখে। প্রত্যেকটা মাহফিলে প্রথম দান এ ছেলেটা করে। আল্লাহ আর মিডিয়াকে বরকতের জন্যে কবুল করো, জোরে কোন আমিন। এবং ইসলামের একজন একানিষ্ঠ খাদেম হিসাবে এই ছেলেকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। গতকালের মাহফিলও দিছে, আজকের মাহফিলও দিচ্ছে, সব জায়গায় ও দৌড়ে এসে 500 টাকা দেয়। আল্লাহ তার এই প্রথম দানকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে 4,000 টাকা। চেয়ারম্যান 4,000 কি হয়ে দিল, 5,000 টাকা দিয়ে ফেললেন না? যাক আলহামদুলিল্লাহ, তাও তো দিছে। অনেকে বাকি দিয়ে চলে যায়, তুলবার গেলে ঠেলা আছে। এক মেম্বার সাহেব উনি 2,000 টাকা দান করেছে। আল্লাহ চেয়ারম্যান মেম্বারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে জামাইয়ের নাম কও? এই গ্রামের জামাই জাকির হোসেন 2,000 টাকা আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে আশাপড়া করেন, জোরে কোন আমিন। এইরকম শোনার পরেও যদি মন না গলে, যদি টাকা না বার হয়, তাহলে কখন বার হবে আপনাকে? কে গামছা চাদরের ভিতর ঢোকে না কেন? আমাকে আগেই বলা হয়েছে হুজুর মোটামুটি আদায় আমরা আগেই করছি, দরকার নাই, আপনি বেশি চাপাচাপি করবেন। আমি তো চাপাচাপি করতেছি না, যাই যা পারবে না। যে 500 টাকা একজন আল্লাহর পাগল
যে নিয়তে দান করলো আল্লাহ তোমার ঘরে, আল্লাহ নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো, ধরে কোন আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম বাদার গাহে এলাহি হায়াত দৌলত এলমে দারাজ। বাচ্চায় তোমাকে আদায় করে কইছে, তখন বসে আছে, শুরু করো। আরো দুইজন, একজন না আরো দুইজন দাঁড়ান, একজন। হ্যাঁ দেন, আপনারা যে যা পারবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দেন, দেন ভাই, যেটাই দিবেন এটাই আল্লাহ রাস্তায় কুরবানি হবে। কুরবানি পকেট থেকে টাকা বার করে গামছার মধ্যে দেওয়া হলো সবচেয়ে বড় কুরবানি। এই টাকায় যদি আপনি দিবার না পারেন তাহলে জীবন তো আপনি দিবার পারবেন না, কারণ জীবনকে সাধারণ জন্যই তো মানুষ টাকা রাখে। নাম কি বাবা? শিবলু। 1000 টাকা করছে দান, আল্লাহ শিবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা জানেন? ইয়াকুব মারা গেছে রুহের মাগফিরাতে। 1000 টাকা করছে দান। আমরা দোয়া করি গভীর রাত্রে, শীতের রাত্রে ইয়াকুবের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আপনারা কি বাকি নেবেন নাকি? এই দে বাকি নেবেন তো, বাকি কি ধান টান নেবেন? হ্যাঁ যাই গেলে বাকি এখানে কাগজ কলম নিয়ে বসে গেছে। যদি কেউ বাকি দিবার চান যে হুজুর এখন টাকা নাই, ঈদ ধান হলে আমি 2 মণ ধান দেবো আল্লাহর ঘরে, তাহলে এখানে লিখে দেবার পারেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছে। কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। লিল্লাহি তাকবীর। as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সাদকা করলে ধানের উপর যে বালা মুসিবত আছে না নাই, এই দেখেন ঈদ ধান এখন লাগাবে, তাই যে শীত শুরু হচ্ছে, না রে এই শীতের মধ্যে তো ধান লাগালে খালি ওই যে গোছ দিবেন ওই গোছই থাকবি, ওটা কবি না, হয়তো কিছুদিন পরে যা দেখবেন 17 লাগাল মরে গেছে। ঠিক কিনা বলেন? তা আপনি যদি 1 মণ ধান দিবার চাইলেন, কোত্থেকে দিবেন? যখনই দিবার চাইছেন তখন আল্লাহ জানে এর উপরে কোনো বালা মুসিবত দেওয়া হবে না, আবারটা যেন সুন্দরভাবে হয়, সেখান থেকে আল্লাহকে যেন 1 মণ দিবার পারে, ধরে কোন আমিন। আপনারা নিয়ত করেন ভাই, বেশি করে দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি যদি দান না করেন দেখবেন শীষ বাড়াচ্ছে, কি সুন্দর শীষ রে, 10 দিন পরে যায় দেখেন অর্ধেক মরা অর্ধেক জেতা। হায় হায় রে, এখানে মরা শীষ এরকম হয় না, হয় না, কথা কেন হয় কি হয় না? as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে আল্লাহ সেই বালা মুসিবতটা দূর করে দেন। দেন সবাই দেন। আপনার শ্রীরামপুরের লোক না বাইরের লোক? আমার সামনে যারা বসে আছেন শ্রীরামপুরের কারা কারা একটু হাত তোলেন তো দেখি। শ্রীরামপুরের গোনা যাবে এবারে, এই ছোট ছোট বাচ্চারা কয়টা এইদিকে। আচ্ছা আপনারা বাইরের লোক কারা কারা, তারা একটা হাত তোলেন তো, যারা বাইরের লোক। সব লোকই বাইরে। আরে গ্রাম, আচ্ছা হাত নামান। তো বাহির থেকে আপনারা অবশ্যই এই গ্রামের কেউ না হন, হয়তো আত্মীয় স্বজন হতে পারেন, 1 মণ 2 মণ করে ধান লেখা দেন, কি আছে আল্লাহর ঘরের জন্য দেন, সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মুসল্লি সবাই দিছে, তাই না? সবাই দিছে? হ্যাঁ হয়ে গেছে তো, খামা খাইতে আবার চাপ দেশ। মাশাআল্লাহ। আসলে মসজিদের দান, মাদ্রাসার দান, গোরস্থানের দান, এগুলা আদায় করার যায় আমি বুঝবার পারি। মসজিদের আদায় আগেই করা লাগে, কারণ মসজিদ যদি আপনি 3 শেড ভাঙ্গা 7 ঢালাই দিবার চান, 1 তলা ভাঙ্গা 2 তলা করবার চান, তখন কিন্তু বাইরের লোকের টাকাতে খুব বেশি হলে শর্ট কেনা যাবে। ধরে কারণ কি কেনা যাবে? এই যে টাকা এরা তুলে আনতেছে, আপনি পারলে গোটা দিয়ে শর্ট কিনা পারবেন, এই টাকা দিয়ে কিন্তু মসজিদ হবে না। এই জন্য মসজিদের দান গ্রামের লোকেরাই দিতে হবে। মাদ্রাসার দান আশেপাশের গ্রাম থেকেও দেয়, কারণ সব গ্রামে তো মাদ্রাসা নাই, এই জন্য সব গ্রাম লোক আসে, মাদ্রাসা নিজের মনে করে দিয়ে দেয়। আর মসজিদ মনে করে এটা তো আমাকে মসজিদ, ওরকে মসজিদ, এই জন্যে। মাশাআল্লাহ। কি নাম ভাই? এই গ্রামে বাড়ি? এই তো আমি বললাম না, কেউ না কেউ হন আপনারা। বোরহানউদ্দিন 1 মণ ধান দান করছে, আল্লাহ বোরহানের দানকে আল্লাহ কবুল করেন। এই গ্রামের বিআই, কি নাম করলো, মজনু সাহেব নাকি, 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। জি আব্দুস সাত্তার 1 মণ ধান দান করলো, আব্দুস সাত্তারের দানকে আল্লাহ কবুল করেন।
আল্লাহ আমাদের মধ্যে বরকত দিয়ে দেন, জোরে কোন আমিন। বাবা অসুস্থ, বাবা সুস্থতার জন্য ছেলে দান করে দিল, আল্লাহ বাবাকে আপনি সুস্থ করে দেন, জোরে কোন আমিন। এ দোয়াটা আমিন কর পারবেন আপনারা? মন খারাপ করে বলতেছে গতকাল আমার বাবা স্ট্রোক করছে, আরে আমরা দোয়া করে দেই আল্লাহ তার বাবাকে পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। এরকম যারা অসুস্থ, বিপদে আছেন, মুসিবতে আছেন, একটু নিয়ত করেন আবাদকে ভালো করার জন্য, আল্লাহর পক্ষ থেকে রেজেক পাওয়ার জন্য একটু নিয়ত করেন, 2-1 মণ ধান নিয়ত করে দেন, আল্লাহর রাস্তায় দেন। এখানে না গুনে টোপলা করে নিয়ে যান, এই টেকা গোনার দিকে সব খেয়াল করবি। এটা একটা টোপলা করে সব ঝাল লোকের একটা ব্যাগের মধ্যে নাও। বাবা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, বাবা সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সভাপতি, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার কিছু আজ বাকি আছে, উনি বলার পরে আমি এই কথাগুলো বলে শেষ করে মনোযোগ করব। কিছু কথা বাকি আছে, আপনাদের মনে না থাকলে আমার আছে। রনবাগান আব্দুল গফফার সাহেব আবু বকর 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে এই মাইকওয়ালা ভাই কোথায় গেল রে? দেখো সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমার কিছু কথা আছে, এই কথাগুলো বলবো। মাগরিবের নামাজের পরে কেন সুন্নত নফল নাই, ফজরের নামাজের পরে কেন সুন্নত নফল নাই, শর্টকাটে কথা বলি শেষ করবো, না আগে কথাটা শেষ করবো। আচ্ছা প্রশ্ন উত্তর পরে হবে, দাও কি প্রশ্ন বাবা কো? ও আচ্ছা, আসরের নামাজের পরে জানাজা হবে না? না, ও আসরের নামাজ জানাজা হবে, জানাজার তো শেষ দান, আমি কিন্তু শেষ দার কথা বলছি। না, জানাজা নামাজ না, জানাজা হলো দোয়া। জানাজা রুকু নাই, শেষ দাও নাই। আমি বলেছি আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সেজদা চলবে না, আমি তাই করি না, কাজা আসর আগে পড়লি। জি জি। আসসালামু আলাইকুম প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা এতক্ষণ ধরে সুন্দর বক্তব্য শুনলাম। প্রতিবারই আমরা এই মসজিদে দোয়ার মাহফিল করে থাকি। আমি রাজশাহী থেকে আসি, একটা উদ্দেশ্য নিয়ে। একটা হলো যে আপনাদের সাথে দোয়ায় সামিল হব। বয়স কম নয়, বলবো যে আসল ঠিকই আছে। আমার বয়স 74 পার হয়ে 75 আমার বয়সী 2-4 জন আছে এখানে। সুতরাং আমাদের সূর্য অস্তমিত হওয়ার পথে আছে, আসে একটু দোয়া স্বরূপ নেওয়ার জন্য। আর একটা জিনিস দেখি কি সুন্দরভাবে গ্রামের মধ্যে কত ধরনের আত্মসাধনা আসছে, তাদের জীবনে দেখা হতো না, হয়তো আর কোনো হবেও না, তার সাথে দেখা হয়। আরো একটা জিনিস আমি খুবই হৃদয়ে যে অনুভব করি, আমাদের ডায়াবেটিস রোগী বেশি খেতে পারি না। কি সুন্দর করে একটা মিষ্টির প্রচুর দোকান, প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু পর্যন্ত মাছ, মিষ্টি, মাংস কিনে নিয়ে যায়, আমি খুব উপভোগ করি। তা আমরা তো সারা বছর সেগুলো গুরুত্ব দিই না। এই মানুষগুলো এই একটা অসুবিধায় এই কাজগুলো করে, আমি খুব হৃদয়ে যে অনুভব করি। আগে জিনিসগুলো আমরা ছোটবেলায় আর কি 15-20 বছর আগে এই মেলার মধ্যে করতাম, তাই না? মুসনের মেলা, মিশনের মেলা উঠতো, ঢাকঢোল বাজতো, ওই সময় একটু খাওয়া দাওয়া। এই জিনিসটা আল্লাহ রাস্তায় বিদায় হয়ে গিয়ে এখন এই জলসা আসছে। আমি খুব ধন্যবাদ। আমার নিজেকে খুব গৌরবান্বিত মনে হয়। এই ছোট্ট প্রতিষ্ঠান ঘোরার পিছনে আমার অল্প একটু অবদান আছে। আমি শিক্ষক মানুষ, কি বার করতে পারি বলে, আমরা কোনা পয়সা বেতন পাই। যাই হোক, আমরা
সুন্দর ওয়াজ করলাম হুজুর সাহেব, আমাদের 10-12 বছরের দুনিয়া, ওনার এক বন্ধু আমার ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, সে অনুসারে বলছে উনি তো খুব ভালো ওয়াজ করেন। এর মধ্যে আমরা ইউটিউবে যাদের আমি শুনি সকালে করে, আমি আমার ছেলেও শুনি, তার মধ্যে অধ্যক্ষ লুৎফর রহমান, মিজানুর রহমান আজহারি, এই হুজুরের ওয়াজ আমরা শুনে থাকি ইউটিউবের মাধ্যমে। এর মধ্যে একদিন এখন সবাই দেখলাম দিলে এক হুজুরের সুন্দর চাদর গায়ে দিয়েছে, এক লোক 10 বড় বক্তা দিতেই দিল না, ওনাদের মোনাজাত করতো না, কাল আবহাওয়া করে হতে হবে। এটা একটা অসম্ভব এলাকার কোথায় এটা তার মানে আমি দেখি পরশু দেখলাম মমতাজকে কাজ পাচ্ছে, এই নাচের গাছ ফেল করছে, আমি খুব খুশি হয়েছি, আমিও খুশি হয়েছি, উনি খুশি এরকম এরা ফেল করেছে অন্তত জনগণ এই জিনিসটা বুঝতে পারছে, তাকে আমি খুশি। সুতরাং আমার এগুলো আমার খুব ভালো লাগে থাকে। বোকারের সঙ্গে একটা হাদিস করছিলাম, কিন্তু খুঁজে আর আমি ধরতে পারলাম না, আমার মনে ছিল এত নম্বর হাদিস অনেক বলা আছে, কারো কারো বক্তব্যে ফজিলত আছে। হ্যাঁ, সবার কথা কিন্তু মানুষের হয় না। আমি ধরেন যতই বড় লেখাপড়া, আমি বাংলা, ইংরেজি, আরবি অনেক সুন্দরভাবে ইংরেজি বক্তব্য দিতে হবে, 1 ঘন্টা আমার কথা শুনবে 5টা মিনিট থাকবে এখানে, দেখা যায় ফজিলত থাকে, তাই না? কি সুন্দর বক্তব্য, একটা বিড়ালের মতো বসে থাকে, পুলিশ, বিডিআর, চৌকিদার কিচ্ছু দরকার হচ্ছে না। গতবার আমার জাহেদ প্রফেসর ভাই, আমার ছোট ভাই, অনেক ছোট, ওরা আমার একেবারে রায় সন্ধানের কাছাকাছি, লোক কম, এর অর্ধেক বলছে ভাই এই বলছে আমাদের জাদু করছে ওরা, তাহলে বসে আছে এখানে, কারণ আমি স্ট্যান্ডের পুরা। তা আমি যখন ওনাকে আনলে না, বলবেন সময় দিতে পারেনি, 1 বছর পরে ওই এই জায়গার দিকে আমরা বক্তব্য আসছি, আল্লাহর কাছে মামলা পাবো। কারণ দেখে এই যে আপনাদের জমায়েত করতে হয়েছে, এটা কিন্তু একদিনের পরিশ্রমে না, হুট করে হুইসেল দিলে আমার খেলা শুরু হয়ে গেল, তা কিন্তু হয় নাই। এই লোকগুলা ছিলাম করে অনেকেই যারা 1 বছর আগে বা 2 বছর আগে তার বাড়ি থেকে আসছে, ওখানে কথাবার্তা বলে যেভাবে করতে হয় ফর্মালিটি যেটা আপনারা মেনটেন করে আসছে। আশা করি আপনাদের আমরা শ্রীরামপুরবাসী আপনাদের খুশি করতে পারছি। আর আমরা সবাই মিলে আমাদের ধরেন দেখেন ছোট একটা অনুষ্ঠান হলো, এর পিছনে কত খাটি বলেন, এদের আমাদের লাইটিং করা, আমাদের গ্রামের মানুষের আদায় করা, কত কষ্ট করে তারা এখানে রান্নাবাড়ি করছে, এখানে আইএলএ পাশ থেকে বেরো আছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গ্রামবাসী এমন কিছু আমি করতে পারি না, আমি বললাম শিক্ষক মানুষ কি করা আছে, দেওয়া করা ছাড়া, কিন্তু আমি শুধু আসি তাদের সহানুভূতি আমি জানি যতটুকু পারি আমি সাহায্য সহানুভূতি দিয়ে থাকি। তাদের কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে প্রতিবার বলে কিছু দিতেও পারে না, তারপরে সভাপতির পদে আমাকে রাখে, সম্মান করে। আল্লাহ বলছে যে যার সম্মান করে আমি তাকে সম্মান করি, তা আল্লাহ তাদেরকে সম্মানিত করে, তারা যেন মানুষের সম্মান পায়। মৌলানা সাহেবের জন্য আমি দোয়া রাখি, ওনার জন্য আল্লাহ হাদিসের নাম্বার আমি উনি দেখতেন আর কি, হয়তো উনি জানেনও যে আসলে তাই কারো কারো বক্তৃতার মধ্যে ফজিলত আছে, যার জন্য মানুষ শোনে আর কারো কারো শোনে না, একই কথা কি উনি যেগুলো বললেন আমার খুব বেশি একটা অজানা যে তা কিন্তু না। কিন্তু এই বক্তৃতা আমি দিলাম 5টা মানুষের 5 মিনিটের মধ্যে শেষ, তখন আমার যতটুকু মান ছিল তাও শেষ হয়ে যেত। তারপরে একটা দুইটা কাঁদিয়েছে, সে নজরুলের কবিতার মতো, অনেক করে বাঁচতে ভালো পারেনি মা তখন করে, আজ তোর কথা কেন মনে পড়ে বারে বারে। আসলে তাই, মায়ের কথা যখন ছিল তখন ভালোবাসতে পারিনি, কিন্তু এখন তার কথা বারবার মনে হচ্ছে। তা আপনার তাদের মা আছে, যতটুকু পারেন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে এটা এখন বলছি। ওনার এই এত বছর পর্যন্ত বয়স আমি
না কেটে ভাঙলাম না, এই লেকচার এই বক্তব্যটা এটাই হলো ফজিলত, বুঝছেন? এক জায়গায় বসলে এখন কোথায় কোন জায়গায় যে আপনার হৃদয় হিট করবে আপনি করতে পারেন না। যাক, ওনার জন্য আবার আমি দোয়া বানাচ্ছি। ওনার জামাই আমার ভাতিজা, ওর বাপ বাস্তুর, ও আমার মেলা ছোট, একে হাই স্কুলে পড়েছে, আমি বোধ হয় ক্লাস 10-এ, বলো ক্লাস 6-এ বোয়ালিতে। ভালো করে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র, ইউনিভার্সিটি শিক্ষকই হওয়ার কথা, কিন্তু কি একটা কি আনন্দ জানি না। তা আজকে শুনে খুব খুশি হলাম যে এনটিআরসির মাধ্যমে সে আমাদের কুড়িবেগা মাদ্রাসা, একটা ইয়ে মাদ্রাসা আর কি, রেজিস্টার্ড মাদ্রাসা, সরকারি এমপিভুক্ত মাদ্রাসা হয়েছে। আমার তো বেশি খুশি হয়েছি ওই লেকচারটা, বক্তৃতা, তার চেয়ে আমি বেশি খুশি হয়েছি যে এই মাদ্রাসার উনি আমার ছেলে একটা শিক্ষক হয়েছে আর কি। আমি শিক্ষকদের খুব প্রাধান্য দিই, কারণ তারা দেশের আরো 10টা গঠন করবে। আরো খুশি হলাম যে প্রায় এমফিল করেছে, পিএইচডি কনভার্সন হচ্ছে, পিএইচডিও করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে আবার সামনে কোনো একসময় আমাদের সাংসদ বক্তৃতা দেয় যে ডক্টর আব্দুল বারি, তাহলে আমি আরো খুশি হব, কারণ পিএইচডি করা একটা সহজ ব্যাপার নয়। আপনাদের আমি আমার অন্তর থেকে দোয়া জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, আবার আপনাদের জন্য দোয়া থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের প্রথম আলিফ লাম মিম, সমস্ত তাফসীরকারক এই 3টা অক্ষরের ব্যাখ্যায় বলেছেন আল্লাহু আ'লামু বি মুরাদিহি। তার বাংলা অর্থ হলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আসরের নামাজের পরে কেন সূর্য অস্তের আগে নামাজ নাই, আর ফজরের নামাজের পরে কেন সূর্য উদয়ের আগে সেজদা নামাজ নাই। আল্লাহ রাসূল বলেছিলেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু জিনিস আল্লাহ আমাদের মধ্যে গোপন রাখছে, এই গোপন রাখার মধ্যে হেকমত আছে না নাই? হেকমত মানে কি? আল্লাহ মানা। তো যাই হোক, আজকের আলোচনার মধ্যে আমি প্রাধান্য দিয়েছি হচ্ছে নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, টাকা কালেকশন না। এই টাকা কালেকশন করে কী করবেন? আবার আইসা দেখবেন লোক দেয় যে টাইস ধুলে পড়ে আছে। মহাজনকে বলছে কে ভাই মসজিদ ঝাড় দেন না, আজান দিয়ে একার মধ্যে কেউ আসে না হুজুর, তো খামাকা ঝাড় দিয়ে কী করবো? আমি একলাই নামাজ পড়ে গামছা 2 বাড়ি মারি। এটা কি মসজিদের উন্নয়ন হলো? টাইস হলো, কিন্তু টাইস হলো ধুলা পড়লো। আর মুসল্লি যদি সবসময় আসে, ধুলা পড়ার চান্সই নেই। ধুলা যদি পড়ে কাপড়ে সব ধুলা উঠে যাবে। তো যাই হোক, আল্লাহ পাক এই মসজিদকে কবুল করুক। যিনি যেভাবে মসজিদের জন্য নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইদ্রিস আলী 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপতোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে এই ফকিরকে তোমার রহমতের দরজা থেকে তুমি খেদায়া দিও না। দুনিয়াতে কোনো বড় লোকের বাড়িতে যদি খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, ধনী ধনী ব্যক্তিদেরকে বাছাই করে করে দাওয়াত দেয়, কিন্তু রাস্তার ফকিরকে কেউ কোনোদিন দাওয়াত করে না। রাস্তার ফকিরেরা দাওয়াতের আশাও করে না। বিনা দাওয়াতে ওই ধনীর বাড়ির দরজায় গিয়া খাওয়ার জন্য শব্দ করে। সাগিদা রাগ করে বলে, ও বড়লোক বাবাজি, দরজায় ফকিরগুলো বিনা দাওয়াতে খাবার চাই, এদেরকে কি আমি খেদাই দেব নাকি? বড়লোক রাগ করে বলে, রে সাগিদার, এদেরকে খালি খালি ফিরাই দিস না,
এরা যদি খালি খালি ফেরত যায় তাহলে আমার বড় লোক নামের বদনাম হবে। দুনিয়ার একটা ধনী মানুষ গরিবদেরকে খালি ফিরাইতে বদনামের ভয় করে। ও গানি আল্লাহ, তোমার রহমতের দরজায় গভীর রাতের ফকির, তুমি আমাদের খালি খালি ফিরাইয়া দিলে তোমার গানি নামের বদনাম হবে। আল্লাহ, আজকের আলোচনার ভিতরে কোরআনের তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, দোয়া দুরুদ পড়া হয়েছে। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়ে যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই শ্রীরামপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের মা দুঃখিনী দুনিয়াতে জীবিত নাই। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে চলে গেল, আমি সহ আমরা যারা মা হারা হয়েছি, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই আছে, আমাদেরকে এতিম করে দিয়া যাদের বাবা আজকে কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সকলে জবান খুলে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা বিদা সালিহা পদ্মানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমরা যারা অসুস্থ হয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ, আজকের মাহফিলে অনেক টাকা পয়সা দান করেছে, বাড়ি বাড়ি আদায় করা হয়েছে, মসজিদের কমিটিগুলো আলাদাভাবে দান করেছে। আজকের মাহফিলে অনেকে দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ নিজের বয়সটাকে মনে করতেছে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। আল্লাহ নিজে নিজে নিজকে যখন মৃত্যুর দরজায় দাঁড় করিয়ে দেয় ওই মানুষটাকে রাসূল বলেছেন আল্লাহ ইমানের সঙ্গে কবুল করে নেয়। আল্লাহ গো, আমরা কে কখন মরবো জানি না, তবে তোমার দরবার করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে তুমি হায়াতে তাইবা শফে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তোমার পথের জন্য তাকে তুমি কবুল করে নাও। আসমানের বেলা আসমানে ওঠা, জমিনের বেলা জমিনে তার জন্য তুমি ডাবায়া দাও। আল্লাহ, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুসল্লি, তোমার ঘর মসজিদের যারা মহব্বতকারী আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার শ্রীরামপুরে তুমি প্রতি বছর কোরআনের জন্যে, দোয়ার জন্যে এমন একটা মাহফিল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, আমি কি দোয়া করব মাবুদ? তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার আর কে আছে? এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা তোমার পছন্দ হয় সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিল তুমি কবুল করে দাও। ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কি দিব আল্লাহ? দুই ফোঁটা চোখের পানি ছাড়া আমাদের দেওয়ার মতন কিছু নাই। আল্লাহ, শিশু বাচ্চাকে ওরা হত্যা করেছে। আল্লাহ,
তোমার বাইতুল মুকাদ্দাসকে যারা ধ্বংস করতে চায় তুমি তাদের পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও আল্লাহ। আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে নাটোর জেলার সিংড়া উপজেলা এলাকার প্রতি তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।